अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद फ़क़द क़ाल इमामुल बुख़ारी रहमहुल्लाहु ताला बाबु हद्दिल मरीज़ अन यशहदल जमाअह। क़ाल हद्दसना उमर बिन हफ्स क़ाल हद्दसनी अबी क़ाल हद्दसनल आमश अन इब्राहीम क़ाल अल अस्वद कुन्ना इंद आयशा रज़ियल्लाहु ताला अन्हा फ़ज़करनल मुआज़बत अला अस्सलाति वत्ताज़ीम लहा क़ालत लम्मा मरिज़ रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम मरदहु अल्लज़ी मात फ़ीह फ़हज़रतिस्सलातु फ़उज़्ज़िना फ़क़ाल मुरू अबा बक्रिन फ़लियुसल्लि बिन्नास फ़क़ील लहु इन्ना अबा बक्रिन रजुलुन असीफ़ इज़ा क़ाम फ़ी मक़ामिका लम यस्तति अन युसल्लिय बिन्नास व अआदा फ़अआदू लहु फ़अआदा सालिसता फ़क़ाल इन्न कुन्ना सवाहिबु यूसुफ़ क़ूलू मुरू अबा बक्रिन फ़लियुसल्लि बिन्नास फ़ख़रज अबू बक्रिन युसल्ली फ़वजद नबी सल्लल्लाहु अलैहि वसल्लम मिन नफ्सिही ख़िफ़्फ़तन फ़ख़रज युहादा बैन रजुलैन कान्नी अनज़ुरु रिजलैहि यख़ुत्तानिल अर्ज़ मिनल वजअ फ़अराद अबू बक्रिन अन यतअख़्ख़र फ़अवमा इलैहि नबी सल्लल्लाहु अलैहि वसल्लम मकानक सुम्मा उतिया बिही हत्ता जलसा इला जंबिही क़ील लिल आमश व काना नबी सल्लल्लाहु अलैहि वसल्लम युसल्ली व अबू बक्रिन युसल्ली बिसलातिही वन्नासु युसल्लून बिसलाति अबी बक्रिन फ़क़ाल बिरासिही नाम। सम्मानित दिनी भातृमंडলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ জুমাবার 5ই রজব 1444 হিজরি মোতাবেক 27শে জানুয়ারি 2023 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর পর্ব নম্বর 10। বিষয়বস্তু হচ্ছে আজানের পর্ব। আজানের পর্বের পর্ব নম্বর 10। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কিতাবের অধ্যায় নম্বর 39 বলছেন বাবু হাদ্দিল মারিজ। এই অধ্যায় হচ্ছে অসুস্থ ব্যক্তির বা রোগীর সীমা সম্পর্কে ইয়াশহাদাল জামাতে উপস্থিত হওয়ার জন্য, জামাতে আসার জন্য কতটা রোগীর রোগের সীমা, অর্থাৎ কতটা পরিমাণ রোগ বেড়ে গেলে তখন আর জামাতে আসা আবশ্যক থাকবে না বা জরুরি নয়, জামাত মাফ। সহজ ভাষায় কতটুকু অসুস্থ হলে জামাতে না আসার ক্ষেত্রে ছাড় রয়েছে, এ হচ্ছে রোগীর সীমা যা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন। কারণ ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কাছে জামাতে এসে জামাত সহকারে সালাত আদায় করা ফরজে আইন। যেমন এর আগে একটি অধ্যায় গিয়েছে গত সপ্তাহের আগের সপ্তাহে বাবু ওজুবে সলাতিল জামা পর্ব নম্বর 7। পর্ব নম্বর 7 আমরা আলোচনা করেছি। এই অধ্যায় হচ্ছে জামাতে সালাত পড়া ওয়াজিব ফরজ হওয়ার ক্ষেত্রে। তাই ইমাম বুখারী রাহিমাহুল্লাহর মত হচ্ছে জামাতে সালাত আদায় করা ফরজ। এখন ফরজে আইন না ফরজে কিফায়া, সাধারণত এখান থেকে ফরজে আইন মানে সবার ফরজ এটাই বোঝায় তার মত, কিন্তু আরেকটি মত হচ্ছে ফরজ তবে ফরজে কিফায়া। জি, তো যেহেতু তার কাছে বা এটি সঠিক মত যে জামাতে সালাত আদায় করা ফরজ, সে ফরজে আইন হোক অথবা ফরজে কিফায়া হোক, দুটোর মধ্যে যেটাই প্রাধান্যযোগ্য হোক না কেন, কিন্তু বিশেষ বিশেষ কিছু ওজর রয়েছে, অজুহাত রয়েছে, যেই কারণে জামাত মাফ। জামাতে না এসে বাড়িতে অথবা নিজের বাসস্থানে, নিজে যেখানে আছে মানুষ সেখানে পড়ে নিতে পারি। একজন অসুস্থ ব্যক্তির জন্য তার অসুস্থতার সীমানা কতটা, কত পরিমাণ অসুখ হলে, কারণ অসুখের তো বিভিন্ন স্তর আছে। কারো সর্দি কাশি আছে, আমি অসুস্থ বলছে, এটি কি যথেষ্ট নয়। আর কারো মাথার ব্যথা,
এই রকমই বিভিন্ন রকম এমন অসুখ যে অসুখগুলির ক্ষেত্রে সাধারণত কোনো ছাড় নেই। এই অসুখে আসতে অসুবিধা নেই। এমনকি হালকা জ্বর, ঘুষঘুষে জ্বর, তো বললো আমি জ্বরে আছি, চলবে? তাহলে রোগের একটা সীমানা আছে, রোগের একটা সীমানা আছে যেখানে গিয়ে মাফ। আপনি এমন রোগী যে আপনার জন্য জামাত ফরজ নয়, আসলে আসতে পারেন, আর না আসলে কোনো গুনাহ নেই। আপনি সমান নেকি পাবেন যদি আপনি আগে থেকে অভ্যস্ত থাকেন জামাতে সালাত আদায় করাই। হাদিসগুলো থেকে বুঝবেন এর উত্তর। এতে শুধু বলা হয়েছে যে সীমাটা কতটা পরিমাণ রোগ বেড়ে গেলে আপনার জন্য জামাত মাফ। উত্তর হাদিসে আছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কখনো কখনো অধ্যায়টাতে উত্তর দিয়ে দিয়েছেন, ওতে ক্লিয়ার হয়ে গেছে। আর কখনো শুধু জানো প্রশ্ন, বিষয়টি তুলে ধরলেন আর উত্তর আগের হাদিসগুলিতে রয়েছে। তো দেখুন হাদিসে কি উত্তর আছে। 664 নম্বর হাদিস। প্রখ্যাত তাবেঈ আসওয়াদ রাহিমাহুল্লাহ তাআলা, আলকামা এবং আসওয়াদ দুজন বিখ্যাত তাবেঈ ছিলেন। তারা বড় ফাকিহ আলেম ছিলেন এবং তারা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এইরকম আব্দুল্লাহ বিন মাসউদ, তাদের সরাসরি ছাত্র ছিলেন। তাবেঈ মানে সাহাবায়ে কেরামদের ছাত্র। তো আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলার প্রখ্যাত ছাত্রদের মধ্যে এরা দুইজন, এর আগে কয়েকবার বলেছি। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে ইলম শিখেছেন, কিন্তু পর্দার আড়াল থেকে। যারা নন মাহরাম নন, তারা পর্দার আড়াল থেকে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে ইলম শিখতেন। কারণ বেশ কিছু হাদিস যেগুলো ঘরোয়া বিষয়ের সাথে সম্পর্কিত, পারিবারিক বিষয়ের সাথে সম্পর্কিত, দাম্পত্য জীবনের সাথে সম্পর্কিত, সেগুলো তো বাইরের লোক জানে না। সেগুলো তো বিবিগণ ছাড়া বাইরের লোক কী করে জানবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পারিবারিক অবস্থা ছিল, কারণ ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ দিন, পারিবারিক ক্ষেত্রেও আপনাকে দিক নির্দেশনা নিতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে হচ্ছে উত্তম আদর্শ। মানে শুধু নয় যে মসজিদে, আর শুধু নয় যে 2-4টি ইবাদত বন্দেগীতে সীমিত, জীবনের প্রতিটি ক্ষেত্রে। তাহলে বেশ কিছু ক্ষেত্র আছে যেগুলি বাইরের মানুষ জানতেই পারবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন সাহাবায়ে কেরাম থেকে মসজিদ থেকে বিদায় নিয়ে ঘরে ঢুকে গেলেন, তারপরে অনেক বিষয় রয়েছে হুকুম হাকামের সাথে সম্পর্কিত, যেগুলি জানা জরুরি। তো জানার একমাত্র পথ যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বিবি থেকে জানতে হবে যে বাড়িতে এই সমস্যাগুলি হলে বা এই সব প্রয়োজন হলে তার সমাধান কি, দিক নির্দেশনা কি। তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে শিক্ষা নিতেন, কিন্তু পর্দার আড়াল থেকে, বাইরে থেকে। তারা ভেতর থেকে তিনি হাদিস বলতেন, বা প্রশ্ন করা হলে তিনি বলতেন। কখনো কখনো বলতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই মর্মে আপনি হাদিস শোনান, তখন তিনি শোনাইতেন। আর যারা মাহরাম, যেমন বোনের ছেলে, খালার জন্য মাহরাম কিনা, এমন তাবেই ছিলেন কে, যে মা আয়েশা তার খালা হন। কে? নাম কি? বারবার করে নাম এসছে, গত 2 দিন আগে এসেছে একটু দার্স। ওরওয়া ইবনে জুবাইর, আসমা রাদিয়াল্লাহু তাআলা, আবু বকরের বড় মেয়ের ছেলে ওরওয়া, বড় ছেলে আব্দুল্লাহ বিন জুবাইর, আর এক ছেলে ছিলেন ওরওয়া ইবনে জুবাইর। তো ওরওয়া ইবনে জুবাইরের খালা হচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। খালার কাছ থেকে অনেক ইলম তিনি বর্ণনা করেছেন, অনেক হাদিস। ওরওয়া তান আয়েশাতা, দেখবেন হাদিস ওরওয়া বর্ণনা করেছেন আয়েশা থেকে, তো খালা থেকে বর্ণনা করেছেন। তো খালার কাছ থেকে যখন শিখেছেন তখন সরাসরি শিখেছেন। সে ঘরের ভিতরে বসে শিখতে পারেন, সামনে এসেও শিখতে পারেন, কোনো অসুবিধা নেই। যেমন মায়ের কাছ থেকে তেমনি খালার কাছ থেকে। এই কথাগুলি এই জন্য বলছি যে আজকাল যারা সহশিক্ষাতে বিশ্বাসী অথবা সহশিক্ষা চালু রাখতে চায় মুসলিম সমাজে, মুসলিম দেশে, তারা এই হাদিসগুলির ভুল ব্যাখ্যা করে জাতিকে বিভ্রান্ত করে, গুমরাহ করে। বলে দেখো আসওয়াদ বলছেন কন্যা ইন্দা আয়েশা, আমরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে ছিলাম। কাছে মানে সামনে ছিল, কাছে মানে সামনে হয় নাকি? তো এই পর্দার আড়ালে দরজার বাইরে যে আছে সে তো কাছে আছে আমার থেকে, কিন্তু দরজার বাইরে আছে, ঠিক না? ওই রকমই কাছে ছিলাম। হ্যাঁ, আর তারপরে মহিলা শিক্ষিকার প্রয়োজন আছে কিনা, না তার চাইতে যোগ্য পুরুষ শিক্ষক আছে, এটা দেখার বিষয়।
যদি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে যে এলেমগুলি শিখেছেন তাবেঈনরা বা অন্যান্য সাহাবীরা, সেগুলি যদি অন্য কারো কাছে পাওয়া যেত তাহলে তার কাছে যেতেন না, কারণ বিকল্প ব্যবস্থা রয়েছে। কিন্তু দেখা যাচ্ছে যে বেশ কিছু হাদিস, অনেকগুলি হাদিস, ফরজ গোসলের নিয়মকানুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উযুর তরিকা, কখন হয়তো বাইরে শিখে, অধিকাংশ সময় বাড়ির ভিতরে উযু করেছেন, গোসলের জানাবাদের গোসল, ফরজ গোসল, মাসিকের মাসলা মাসাইল, ইত্যাদি ইত্যাদি। এই ঘরে অনেক বিষয় রয়েছে। তো তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমাতে যেতেন কি পড়তেন? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কে ঘুমাইতো? নবী বিবিগণ, তাই না? তাহলে বাইরে হলে কী করে বয়ান করবে যে কী পড়তেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? জি, এইরকম অনেক কিছু রয়েছে। এগুলির জন্য বিকল্প কেউ ছিল না, যার ফলে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে শিখত। এখনও যদি দেখা যায় যে এমন কোনো মহিলা দেশে আছে যেই মহিলার কাছে এমন কিছু বিদ্যা আছে যেই বিদ্যাগুলি অন্য পুরুষের কাছে নাই, তাহলে অবশ্যই তার কাছ থেকে শিখতে হবে। আপনাদেরকেও শিখতে, আমাদেরকেও, যার প্রয়োজন আছে ওই সাবজেক্টে সে শিখবে। যে কোনো সাবজেক্টে হইতে পারে, উপকারী হইলে হলো দিন দুনিয়ার, কিন্তু পর্দার আড়াল থেকে শিখতে হবে। সায়েন্সেও যদি দেখা যায় যে না, মেডিকেলে এমন একটা বিষয় রয়েছে বা এমন কিছু বিষয় রয়েছে যেগুলি এই মহিলা ছাড়া কেউ জানে, এমনটা কি আছে বর্তমান পৃথিবীতে? না। বরং দিন হোক দুনিয়া হোক, বিশেষ করে দিনের ক্ষেত্রে পুরুষ আলেমের চাইতে বড় আলেম পৃথিবীতে মহিলা কখনো পয়দা হয়নি, কখনো পয়দা হয়নি। একমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিগণের ক্ষেত্রে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে এমন কিছু এলেম ছিল যেগুলো অন্যের কাছে ছিল না। আর অন্যের ক্ষেত্রে বলতে পারবেন যে ইমাম বুখারীর চাইতে ওই জামানায় এক মহিলা বড় আলেমা ছিলেন, ফাকিহা ছিলেন। এবং আবু হানিফার চাইতে বড় ফাকিহা কেউ ওই মহিলা ছিলেন, যে আবু হানিফার কাছ থেকে না শিখে, ইমাম মালিকের কাছে না শিখে, ইমাম বুখারীর কাছে না শিখে আরেকজন মহিলার কাছে শিখতে হবে, এরকম ছিল নাকি? আমাদের আলোচনা না শুনে আজকালকার যেমন এমন কোনো মহিলা আছে বাংলা ভাষায় যে আমার চাইতে বা অন্য অন্য আমাদের মতো যারা আছে আরও দায়ী বা আলেম আছে, তাদের চাইতে বড় আলেমা কেউ আছে যে আমাদের কাছে এলেম নেই, তাদের কাছে আছে, তাহলে অবশ্যই শিখবেন তার কাছে, কিন্তু পর্দার আড়াল থেকে। কিন্তু পর্দার আড়াল থেকেই ভালো করে বোঝান বিষয়টি, যাতে করে কানাকা হাইকোর্ট না দেখিয়ে জাতিকে, অসৎ লোকেরা যারা ভোগবাদী, যারা নারীদের ইজ্জত নিয়ে খেলা করে, নারীদেরকে রাস্তা ঘাটে বের করে দিতে চায়, বেহায়া পর্দা করতে চায়, তারা যাতে করে আপনাদেরকে পথভ্রষ্ট না করতে পারে আর ইসলামের ভুল ব্যাখ্যা না করতে পারে। এরা অসৎ লোক, আল্লাহ হেদায়েত করুক এদেরকে, এদের অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করুক। কালাত, বলছেন যে আমরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ছিলাম। ফাযাকারনাল মুওয়াযাবাত আলা সলাতি ওয়া তাযীম লাহা, আমরা আলোচনা করলাম সালাত নিয়মিত আদায় করা সম্পর্কে। আল মুওয়াযাবা মানে নিয়মিত আদায় করা, সালাতের পাবন্দি। পাবন্দি বলেন তো আপনারা? অমুক ব্যক্তি সালাতের পাবন্দ শব্দটি কিন্তু বাংলা নয়, বাংলা করণ হয়েছে ওর। শব্দটি হচ্ছে উর্দু ফার্সি, পাবন্দ, আরবিও নয়। তো সলাৎ পাবন্দির সাথে সলাৎ আদায় করা মানে নিয়মিত সলাৎ আদায় করা সম্পর্কে, না জামাতে নিয়মিত যাওয়া সম্পর্কে পুরুষদের। তারপরে নিয়মিত সলাৎ আদায় করার একটি দিক হচ্ছে যে আউয়াল ওয়াক্তে আদায় করছেন কেন, উত্তম এটি, আপনি দেরি করছেন না, কোন রকমের সুন্নতের খেলাফ করছেন না, নিয়মিত সলাত আদায় করা সম্পর্কে আমরা আলোচনা করলাম। আর ওয়া তাজিম আল্লাহা, আর সলাতের মর্যাদা সম্পর্কে আলোচনা করলাম। সলাতের গুরুত্ব, মর্যাদা, মানুষের যে নামাজ, এটি মানব জীবনে কত গুরুত্বপূর্ণ, মানব জীবনের সংশোধনের জন্য, তাজকিয়া নফস, আত্মার পরিশুদ্ধির জন্য, পাপ থেকে মুক্ত হওয়ার জন্য, আল্লাহর সান্নিধ্য লাভের জন্য, ভালো মানুষ হওয়ার জন্য, ইত্যাদি ইত্যাদি। মানুষ যদি 5 ওয়াক্ত পাবন্দির সাথে নামাজ পড়ে, যতই খারাপ হোক না কেন আস্তে আস্তে ভালো হয়ে যাবে। কিন্তু বেনামাজি ওই যে আস্তে আস্তে ভালো হয়ে গেছে, অসম্ভব কথা এটি, অসম্ভব কথা। সাধারণত এটি জেনে নিতে হবে। ব্যতিক্রম সেটা লক্ষ লক্ষ লোকে একটি, তারপর হইতে পারে না, সে অসৎ। কারণ ইন্না সালাতা তানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকার, সালাত মানুষকে ফাহেশা, অশ্লীল কথা কাজ থেকে, নোংরামি থেকে, মুনকার আর পাপ থেকে রক্ষা করে।
যে ব্যক্তি নামাজ পড়ে সে যতই পাপ করুক না কেন, সে মসজিদে যখন আসবে তখন নিজেকে ধিক্কার দিবে, আমি কেমন মুসলিম, নামাজ পড়ছি আর আমি চুরি করছি, মদ খাচ্ছি, আমি ধূমপান করছি, আমি দাড়ি রাখছি না, আমি হারাম সুদি কারবার করছি, আমি মানুষের কাছ থেকে ঘুষ খাচ্ছি, সরকার তো আমাকে বেতন দিচ্ছে, তাই না? আমি নামাজ পড়ছি আর আমি চাকরি করছি স্কুলে, আর ফাঁকিবাজি করছি সরকারের সাথে, আর জীবন নিয়ে খেলা করছি, ছেলে মেয়েদের তাদেরকে ভালো করে পড়াচ্ছি না, হ্যাঁ গেলাম আর সাইন করে দিয়ে চলে আসলাম। বুঝতে পারছেন? কিন্তু যেই ব্যক্তি মসজিদে আসে না, আল্লাহর কাছাকাছি হয় না, ওর মধ্যে কি করে ওই সূচনা আসবে, তার মধ্যে কি করে অনুশোচনা আসবে, আর সেই ব্যক্তি কি করেই বা সংশোধন করবে? সে সমস্ত পাপে লেগেই আছে। পাপ থেকে ফিরে এসে আল্লাহর কাছাকাছি আসলো, যখন মসজিদে আসলো, সালাতে দাঁড়ালো, সিজদায় পড়লো, যতই ভুল থাকে না কেন অনুশোচনা হবে, আক্ষেপ হবে, আর নাফসে লাওয়ামা মানে নিজেকে তিরস্কার করবে, এটা ভালো মানুষের কাজ নয়, আমাকে ভালো হওয়ার চেষ্টা করতে হবে। স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করেছেন আর মসজিদে হাজির হয়েছেন, সিজদায় পড়েছেন, তখন এই চেতনা ফিরে এসছে যে আমি না হয় আমার স্ত্রী দুর্বল, আমি না হয় এইখানে করে জুলুম অত্যাচার করলাম, কিন্তু রবের কাছে কি জবাব দেব? তিনি যে সর্বশক্তিমান, তিনি তো ছেড়ে দেবেন না। আমার শ্বশুর আমাকে পারবে না, আমার শ্যালকরা পারবে না, শ্বশুর বংশ পারবে না, কিন্তু রব তো আমাকে ছাড়বেন না। ইন্নাবাদ সরবেকাল শরীর, জীবনে সংশোধন হয়ে যাবে, প্রতিটি ক্ষেত্রে সংশোধন হয়ে যাবে। কিন্তু যে ব্যক্তি বেনামাজের কিসের সংশোধন আছে? এই জন্য বেনামাজি কখনো সতলোক হইতে পারে না, ভালো করে শুনে রাখেন। আর 5 ওয়াক্ত নামাজ না পড়লে, ফরজ আদায় না করলে ইসলাম টিকে না। সব কথাই সত্য, এতে কোনো মোবালাগা নেই, অতিরঞ্জন নেই, বাড়াবাড়ি নেই। এটি হচ্ছে সাহাবায়ে কেরামদের ইজমা, ঐক্যমত, যে মুসলিম মনে করতেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজই থাকে, সে মদখোর হইতে পারে, চোরও হতে পারে, বিভিন্ন কাবিরা গুনাহ তার থাকতে পারে, কিন্তু 5 বার আল্লাহর সামনে হাজিরা দিচ্ছে, আর সে স্বীকার করছে যে আল্লাহ আমি যা করছি ভুল করছি, হ্যাঁ আল্লাহ তুমি আমাকে মাফ করো, সংশোধনের তৌফিক দাও। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এই জন্য যেই ব্যক্তি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম না হয়ে মরিও না, এই কথায় বিশ্বাসী এবং মুসলিম হয়ে মরতে চায়, সে কমপক্ষে যেন দিনে রাতে 17 রাকাত নামাজ পড়ে। আপনি সুন্নত পড়েন না পড়েন, মাফ পেয়ে যাবেন হয়তো, কিন্তু আপনি ফরজ পড়বেন না, আপনি ফজর পড়েননি, আর জুমা পড়ে আপনি নাজাতের আশা করছেন, হজ উমরা করে নফল ইবাদত করে নাজাত মুক্তির আশা করছেন, জাহান্নাম থেকে বাঁচবেন, জান্নাত পাবেন, এই আশা আপনার ভুল আশা, শুধু আশাই থেকে যাবে, আশা নিরাশায় পরিণত হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। সালাতের তাজিম সম্পর্কে, মহত্ব সম্পর্কে, মর্যাদা সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম, আর সালাতের পাবন্দির সাথে, সালাত পাবন্দির সাথে আদায় করা সম্পর্কে আলোচনা করছিলাম। কালাত মা আয়েশা তখন বললেন যে সালাত নামাজ যে কত গুরুত্বপূর্ণ, আর নামাজ পাবন্দির সাথে জামাতে গিয়ে মসজিদে গিয়ে আদায় করা পুরুষ যেন কত যে গুরুত্বপূর্ণ। এই অবস্থা থেকে জানো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাম্মা মারিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারাদাহুল্লাযী মাতা ফি, যখন অসুস্থ হয়ে পড়লেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই তার অসুস্থতা যাতে তিনি ইন্তেকাল করেছেন, মাতা ফি, মাতা ইয়ামুত মানে কি, মারা গেছেন। তো মা আয়েশা কি বলছেন যে নবী, হ্যাঁ নবী কি মারা গেছেন। কার কথা? এটা আমাদের কথা, সৌদি আরবের লোকের কথা, ওলামাদের কথা, যাদেরকে বিদাতির ওয়াহাবি বলে। এটা আহলে হাদিসদের কথা, ভারত বাংলাদেশের নাকি? কার কথা? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয়তম ব্যক্তি, পৃথিবীর সবচেয়ে প্রিয় ব্যক্তি ছিলেন মা আয়েশা রাদিয়াল্লাহু, তাঁর কথা যে মাতা ফি, যাতে তিনি মারা গেছেন। মাতা ইয়ামুতু, মৌত থেকে, মাতা ইয়ামুতু মৌতান, আরবি গ্রামার এই বেদাতিরা বুঝে ভালো করে শুনে নেন। তারপরে বলবেন হায়াতুন নবী, মানে নবী হায়াত আছে, বেঁচে আছেন, শুধু চোখের আড়ালে হয়ে গেছেন, পর্দার আড়ালে চলে গেছেন, তাই না? এটি কুফরি আকিদা, ইসলাম বিরোধী আকিদা, কোরআন বিরোধী আকিদা, কোরআনকে অস্বীকার, বহু হাদিসকে অস্বীকার। একটি আয়াত অস্বীকার করলে মুসলিম থাকে না মানুষ। আল্লাহ একমাত্র আল হাই, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল আল হাইয়ুল কাইয়ুম, চিরঞ্জীব, আল্লাহর সৃষ্টি, আল্লাহ ছাড়া সবগুলি আল্লাহর সৃষ্টি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি, তিনিও মারা গেছেন। একসময় ছিলেন না, দুনিয়াতে এসেছেন, আবার 63 বছর বয়সে
তিনি মারা গেছেন। জি, শুধু বলবেন না যে আল্লাহর পেয়ারা হয়ে গেছেন, চলে গেছেন, হ্যাঁ, না না না, মারা গেছেন। জি, আর এটি কোনো বেয়াদবি না। অনেকে হয়তো নবী মারা গেছেন কিন্তু কথাটি বেয়াদবি হয়ে যাবে, এইটা আপনার বেদাতি আকীদা। কেন বেয়াদবি হয়ে যাবে? তো মা এসা বেয়াদবি করেছেন নাকি স্বামী সম্পর্কে? শুধু স্বামী না, রাসূলুল্লাহ, হ্যাঁ, তার রাসূল, যেমন স্বামী তেমন তার, আমার যেমন রাসূল তারও রাসূল, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার জন্য যেমন রসুলের মর্যাদা দেওয়া ফরজ আর রসুলের মহব্বত ফরজ, মায়েশার জন্য রসুলের মহব্বত আর মর্যাদা দেওয়া ফরজ। তাহলে তিনি বলছেন মাতাফি, এটি হচ্ছে ইসলামী আকীদা, এটি হচ্ছে সাহাবায়ে কেরামদের আকীদা। এর ভিন্ন কেউ যে ধারণা রাখে সে হয় বেদাতি, আর না হলে সে বড় শিরকে রয়েছে। ফাহাজারাতি সলাত, সলাতের সময় উপস্থিত হইল, ফাউযিনা, আজান দেওয়া হইল, মসজিদে নববীতে আজান হইল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ, মানে অন্তিম অসুস্থতা, যে অসুস্থতা থেকে আর ওঠেননি। ফাকালা, চলতে পারছেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমামতি করতে পারবেন না, বলছেন মুরু আবু বকরিন, তোমরা নির্দেশ দাও আবু বকরকে, ফালিয়ুসাল্লি বিন্নাস, জনগণকে নামাজ পড়িয়ে দিক, ইমামতি করিয়ে দিক। ফাকিলা লাহু, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, ইন্না আবু বকরিন রাজুলুন আসিফুন, বলা হইল। কে বললেন? মা আয়েশা নিজেই বলেছিলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, অন্য রিওয়ায়েতে রয়েছে, যেহেতু আবু বকরের মেয়ে, বাপ সম্পর্কে তিনি বলেছিলেন। কি বলা হলো? ইন্না আবু বকরিন রাজুলুন আসিফ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু অত্যন্ত নরম অন্তরের মানুষ, কোমল হৃদয়ের মানুষ, মনটা খুব নরম। যার মন নরম, একটু দি কান্না চলে আসে, একটু দুঃখের কথা স্মরণ হইলেই আর থামতে পারেন না। আর কান্না চলে আসলে তখন তেলাওয়াতও করতে পারবে না, তাকবীর দিতে পারবে না, তাহলে তেলাওয়াত করতে পারেন, কেমন করে নামাজ পড়াবে? এই ছিল অজুহাত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার, যে আবু বকর আমার আব্বা, তিনি অত্যন্ত নরম অন্তরের মানুষ। এজা কামাফি মাকামেকা, যখন আপনার জায়গায় মেহরাবে মুসাল্লায় দাঁড়াবে ইমামতি করার জন্য, তখন তো সব কথা স্মরণ আসবে যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয্যাশায়ী, শেষ অবস্থায়, আমি ওই জায়গায় দাঁড়িয়ে, তেলাওয়াত বের হবে না, কান্নায় ভেঙে পড়বেন, তিনি নামাজ পড়াইতে পারবেন না। তিনি আপনার জায়গায় যখন দাঁড়াবেন, তিনি লাম ইয়াস্তাতি ইউসাল্লি বিন্নাস, জনগণকে নামাজ পড়াইতে পারবেন না, ইমামতি করতে পারবেন না তিনি। ওয়া আদা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার রিপিট করলেন, পুনরাবৃত্তি করলেন, মানে মরু আবু বকরিন ফালিয়ুসাল্লি বিন্নাস, আবু বকরকেই বলো নামাজ পড়াক। দ্বিতীয়বার হলো ফাআদু লাহু, আবার বললেন তারা, মানে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং তিনি হাফসাকে দিয়েও বলেছেন রাদিয়াল্লাহু তাআলা। অন্য একটি হাদিস আসছে সামনে। এমনকি যখন মা আয়েশা দেখলেন যে আমার কথা মানতে চাইছেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভাবলেন যে দেখি হাফসা যদি বলে, তো যদি ওর কথা শুনে। অনেক সময় হয়তো কোনো কথা আপনার শুনছেন না, অন্যের কথা মেনে নিতে পারে, হয় অনেক সময়। জি, দাম্পত্য জীবনে এইরকমটা আপনারা খেয়াল রাখবেন, স্ত্রীও খেয়াল রাখবে, আপনিও খেয়াল রাখবেন। হয়তো আপনার স্ত্রী আপনার কথা শোনেন না, হয়তো, হ্যাঁ, অনেক ক্ষেত্রে হয়তো দেখছেন যে না, আমার এই নাসিহা কবুল করছেন, উপদেশ কবুল করছেন। হয়তো শ্বশুর সাহেব বললে আপনার বাপ বললে মেনে নিতে পারে, কখন যে কার কথা তার অন্তরে নেমে যায়। আপনার মা বললে হয়তো মেনে নিতে পারে, অথবা ওর বাবা মা যদি বলে মেনে নিতে পারে। কিন্তু অনেক বাবা মা আছে মহিলাদের, যারা আবার মেয়ের পক্ষ নেই, এরা কিন্তু কখনো শান্তি পায় না। যারা মেয়ের পক্ষ নেই, কোনো সমস্যা হলে না না নিরপেক্ষ থাকার চেষ্টা করবেন, ভুলকে ভুল বলবেন, যারই ভুল হোক না কেন, এবং যথাসাধ্য নমনীয় হয়ে সমন্বয়ের চেষ্টা করবেন, সংশোধনের চেষ্টা করবেন। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে বিবাহ বিচ্ছেদ বা তালাক হচ্ছে, এখানে মেয়ের মার দোষ, না হয় ছেলের মায়ের দোষ। জি, হয়তো অনেক মহিলারা রাগ করবেন, অধিকাংশ ক্ষেত্রে বললাম, অনেক ক্ষেত্রে স্বামীরই দোষ, স্বামীরই দোষ আসল সেই, অনেক ক্ষেত্রে আর কারোর দোষ হইতে পারে। তো হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বলালেন যে হয়তো কাজ হয়ে যাবে, তাও শুনলেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না, তিনবার করে বলছেন, ফাআদা সালেসাতা, তৃতীয়বার বললেন যে আবু বকরকে বলেন, উনি না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আবু বকরকে বলো যেন সে নামাজ পড়ায়।
3বার যখন হয়ে গেল কোনো মতে মানতে রাজি হইল না, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরও রিপিট, তৃতীয়বার বলছে, ইয়া রাসূলুল্লাহ একটু যদি কথাটা রেখে নেন, আবু বকর পারবে না। আসলে উমার একটু শক্ত দিলের মানুষ, উমারকে বলেন না, উমার নামাজ পড়ে, উমার পারবে না, হয় আর কাউকে বলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না কুন্না সাওয়াহিব ইউসুফ, নিশ্চয়ই তোমরা হচ্ছ ইউসুফ আলাইহিস সালামের বান্ধবীদের মতো। ইউসুফ আলাইহিস সালামের তো আসলে বান্ধবী না, এখানে সংক্ষেপ করা। ইউসুফ আলাইহিস সালামকে যেই মহিলা চেয়েছিল তার নাম বলা হচ্ছে তাফসীরে কিতাবাদিতে জুলাইখা। জি, বলা হচ্ছে, নিশ্চিত নয়, তবে জুলাইখা বলে মশহুর। ব্যাস, একটা কোনো নাম তো হবেই, তো বলতে পারেন এইভাবে। কিন্তু জুলাইখার নামটি না হাদিসে এসছে সহিহ হাদিসে, না কোনো আয়াতে এসছে। তো যেই মহিলা ইউসুফ আলাইহিস সালামের জন্য যে রাজার স্ত্রী, আজিজে মিসরের যে অধিপতি, সে হয় রাজা ছিল, আর না হলে আজিজ মিসর সে অর্থমন্ত্রী ছিল। আসলে সূক্ষ্ম বিষয় এটি, কিন্তু মুহাক্কিক যারা গবেষক তারা বলছে যে সে অর্থমন্ত্রী ছিল। তো যাই হোক, সেই আজিজে মিসরের স্ত্রী জুলাইখার সে ইউসুফ আলাইহিস সালামকে চেয়েছিল যে যাতে করে সে আমাকে বিয়ে করে নেয়, অথবা তার সাথে আমি আমার যে চাহিদা, অসৎ চাহিদা, সেটা পূরণ করতে পারি। কিন্তু ইউসুফ আলাইহিস সালামকে পারেনি। মাআযাল্লাহ, আল্লাহ আমাকে হেফাজত করুন। ইন্নাহু রব্বি, সুবহান, আল্লাহর ভয় মানুষকে পাপ থেকে রক্ষা করে। সে জায়গায় কোনো বাধা ছিল না, আল্লাহর ভয় ছাড়া কোনো বাধা ছিল না। ইন্নাহু রব্বি, সে আল্লাহ তো আমার রব। আহসানা মাসওয়ায়া, কত ভালো অবস্থা আমাকে নিয়ে এসেছেন, রেখেছেন। এই জন্য বিগত ইতিহাস যদি কেউ স্মরণ করে, অতীতকে ভুলে যাবেন না। যতই ধনী হয়ে যান আর যতই প্রভাবশালী হয়ে যান, যত বড় নেতা হয়ে যান, বিগত অবস্থায় 10 বছর 20 বছর আগে যখন অসহায় ছিলেন, পকেটে একটা পয়সা ছিল না, পেটের খাবার ছিল না, শরীরে ভালো কাপড় ছিল না, হ্যাঁ, অথবা কোনো প্রভাব ছিল না, রাস্তায় ঘুরে বেড়াইতেন, কেউ পুষতো না আপনাকে, হ্যাঁ, আপনি আজকে নেতা হয়েছেন, একসময় জেলে বন্দি ছিলেন। এই সময়গুলো যদি স্মরণ করে মানুষ, তাহলে অনেক পাপ থেকে বাঁচতে পারবে। যে আল্লাহ আজকে আমাকে নেতৃত্বের কুরসিতে, চেয়ারে বসিয়েছেন, সে আল্লাহ আমাকে জেলেও ঢুকিয়ে দিতে পারেন। করছেন না? সে আল্লাহ, হ্যাঁ, পশুর মতো, যার পশুকে, হিংস্র পশুকে পিটিয়ে মারে, সাপ বিচ্ছুকে পিটিয়ে মারে, ওইরকম করে মারতে পারে। করেছেন না আল্লাহ রাব্বুল আলামিন? করেন না? আল্লাহর চোখে দেখলেন 10-20 বছর মধ্যে দেখলেন না, শুনলেন না? আল্লাহ করতে পারেন, সব কিছু করতে পারেন। এই অতীতে যে একসময় অসহায় ছিলাম, দুর্বল ছিলাম, আজকে শক্তিশালী হয়েছে বলে জুলুম করব, কালকে আবার সেখানে আল্লাহ পৌঁছে দেব, ওর চেয়ে খারাপ অবস্থায় আল্লাহ পৌঁছে দিতে পারেন। সুতরাং সাবধান। এই বিষয়টি, এই চেতনাই কিন্তু ইউসুফ আলাইহিস সালামকে গুনাহ থেকে বাঁচিয়েছিল। এই ঈমান, ইয়াকিন, মাআযাল্লাহ, আল্লাহর পানাহ, আল্লাহ আমাকে রক্ষা করুন। সূরা ইউসুফের রয়েছে, ইন্নাহু রাব্বি, সেই তো আল্লাহ, আমাকে কে রক্ষা করে। আহসানা মাসওয়া, তিনি আমার ভালো জায়গা দিয়েছেন। কোথায় ছিলাম আমি? ওই যে আমার ভাইরা, সৎ ভাইরা কোথায় ফেলেছিল? কুয়াতে ফেলেছিল। ওখানে তো মেরে ফেলে দিয়েছিল, আমাকে মারধর করে কুয়াতে ফেলে দিয়েছিল, যে মরে যাবে কিছুক্ষণ পরে, আর যদি না মরে থেকে ওকে উঠিয়ে নিয়ে চলে যাবে। কিন্তু ওখান থেকে আল্লাহ বাঁচাতে চাইলেন, কূপ থেকেও আল্লাহ বাঁচালেন। কে বাঁচালেন? একমাত্র আল্লাহ। সেখানে গস কুতুব ছিল নাকি? হ্যাঁ, গস কুতুবের আকীদা শিরকি কুফরি আকীদা। যারা বলে যে গাইবি মদদ আসে গস কুতুব আল্লাহর ওলিদের, এটা কুফরি আকীদা, শিরকি আকীদা, মুসলিম থাকবে না। একমাত্র আল্লাহ সাহায্য করতে পারে। আম্মা ইউজিবুল মুত্তার, তিনি হচ্ছেন সেই সত্তা যিনি অসহায় ব্যক্তি ডাকে সাড়া দিয়ে থাকেন, আল্লাহ কোরআনে বলছে। তো সেখান থেকে আল্লাহ উঠালেন, তারপরে সুবহানাল্লাহ নিয়ে গিয়ে মার্কেটে বিক্রি করে দিল। গোলাম, এত সুন্দর, দুনিয়ার মধ্যে অর্ধেক, দুনিয়ার মানুষকে অর্ধেক সৌন্দর্য, আর ইউসুফ আলাইহিস সালামকে অর্ধেক সৌন্দর্য দেওয়া হয়েছে। তিনি একবারে গোলাম, কি তো দাস। এমনি আজকালকার জামানার চাকর না, দাস, ওর ব্যক্তি মালিকানায় নেই, দাসত্বের জন্য গোলাম হয়ে গেলেন। গোলামের যুগ, বিক্রি, মার্কেটে বিক্রি হচ্ছে, বিক্রি করা হলে এক হাত থেকে আর এক হাত। তারপরে এই বিক্রি হয়ে পৌঁছে গেলেন কোথায়? এই মিশরের এই রাজার বাড়ি পৌঁছে গেলেন, নেতার বাড়ি পৌঁছে গেলেন। যখন এই রাজার বাড়িতে আরামসে জীবনযাপন করছেন, ওই কূপ থেকে উঠে, দাসত্ব থেকে উঠে এসে রাজার বাড়িতে, তখন জেনার জন্য আহ্বান করছে।
এই সুযোগ যদি গ্রহণ করেন অতীতকে ভুলে গিয়ে, তাহলে আল্লাহ সর্বনাশ করে দিতেন, তাই না? আল্লাহ রক্ষা করবেন, আল্লাহর তো খাস রহমত আছে, কিন্তু নিজের চেষ্টাও আছে। অনেকে মনে করেন আল্লাহ শুধু রক্ষা করবেন না, আপনাকে চেষ্টা করতে হবে। ইউসুফ আলাইহিস সালাম চেষ্টা না করে যদি মধ্যে এই সুযোগ, তাহলে গুনাহ থেকে বাঁচতে পারতেন? তাহলে তিনি কত চেষ্টা করেছেন। এক তো আল্লাহর কাছে দোয়া করছে, মাআযাল্লাহ, আল্লাহর পানা, আল্লাহ রক্ষা করো আমাকে, এখানে কেউ নেই, মহিলা সমস্ত দরজা, গাল্লাকাতিল আবওয়াব, সমস্ত দরজা বন্ধ করে দিয়েছে। আল্লাহু আকবার। ওয়াকালাত হাইতান লাক, এসো বিছানায় এসো, আউযু বিল্লাহ। তখন দৌড় দিচ্ছেন, পালাচ্ছেন, আর পিছন থেকে এই জামা ধরে টান দিয়েছে, জামা ছিঁড়ে গেছে। তাহলে কত চেষ্টা করেছে? দুই রকম চেষ্টা। এই জন্য আমি সবসময় বলি যে দুই রকম চেষ্টা লাগে। এক, দোয়ার চেষ্টা লাগবে, মানে মন থেকে দোয়া করতে হবে, শুধু মুখে দোয়া করলে, অন্তর থেকে সর্বাত্মক দোয়ার চেষ্টা করতে হবে, যতটা সম্ভব আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহ রক্ষা করো। দুই নম্বর হচ্ছে আপনার গায়ে এবং আমার যে বিদ্যা বুদ্ধিতে যতটা শক্তি আছে, এই শক্তিটাকে লাগাইতে হবে ভালো মানুষ হওয়ার জন্য। দুটো চেষ্টা, জহদ। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, আমার রাস্তায় যারা চেষ্টা করবে, এই দুই রকম চেষ্টা লাগবে। দুয়ারও চেষ্টা লাগবে আর দাওয়াতেরও চেষ্টা লাগবে। নিজেকে দাওয়াত দিতে হবে ভালো কাজের জন্য, তারপর অপরকে দাওয়াত দিতে হবে। এই জন্য দোয়া এবং দাওয়াত সহজ ভাষায় খুব মনে থাকবে। লাইফে যদি দুটোকে ঠিক রাখেন, যে আমি আল্লাহর কাছে ভালো দোয়াও করতে সারা জীবন, এবং আমি নিজেকে ভালো কাজের দাওয়াত দিতে থাকবো। পরকে দাওয়াত দেওয়ার আগে নিজেকে দাওয়াত দেবো। আগে ভালো মানুষ হবো, নিজেই ভালো হইতে পারবো না, আর পরকে বড় বড় কথা বলবো, এতে কোনো কাজ হবে না। আল্লাহ তৌফিক দান করুন। তো ইউসুফ আলাইহিস সালামের বান্ধবী, মানে ওই জুলাইখার বান্ধবীর মতো তোমরা করছো। রহস্য কি ছিল এর আগে কিন্তু এটার ব্যাখ্যা করেছি। কারো মনে আছে যে জুলাইখার বান্ধবীদের সাথে কেন তুলনা করলেন আয়েশা, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে, নবীর বিবিগণকে কেন তুলনা করলেন? কে বলবে? যে বলবে হাত তুলবে। হ্যাঁ, জুলাইখা যখন পাগল হয়ে গেল, কার জন্য? ইউসুফ আলাইহিস সালাম পাওয়ার জন্য, তখন সবাই তিরস্কার করতো যে ওর বান্ধবীরা আছে, বান্ধবী মহল, রানী, তার কত বান্ধবী আছে, এই বান্ধবীর সবাই তাকে তিরস্কার করত যে তুই কেমন মানুষ, একটা চাকর, কৃতদাস, আর কৃতদাসের জন্য পাগল, তুই একজন রানী, তোর মতো কেউ মূর্খ আছে, তোর মতো কেউ মানে অবুঝ আছে, তোর মতো এই আছে সে আছে, সবাই কিন্তু তাকে কি করতো? ভর্ৎসনা দিত, তিরস্কার করত। কিন্তু মনে মনে চাইতো যে জুলাইখা সেরেগে যদি আমি পেতাম তো কাজ হয়ে যেত। মনে এক কথা আর মুখে ভর্ৎসনা দিচ্ছে, আর ওই কাজটা নিজে করার জন্য আকাঙ্ক্ষা করছে যে যদি ইউসুফের মতো সুন্দর মানুষকে আমি যদি স্বামী হিসেবে পেতাম। কথা বুঝতে পেরেছেন? ঠিক তেমনি তোমরা ওই রকমই। কেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিন্তু এটা কখনো মন থেকে চাননি যে আমার বাপ যেন ইমাম না হয়, আর কেউ হোক। হ্যাঁ, কে চাইবে না একজন যে আমার বাপই ইমাম হোক, আমার বাপ নেতৃত্ব দিক। মসজিদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে প্রথম মেহরাবে দাঁড়িয়ে ইমামতি করবেন, এর চেয়ে বড় মর্যাদা আর কি হইতে পারে দুনিয়ায়? দুনিয়ার মর্যাদা, দুনিয়ার মর্যাদা। তো মা আয়েশাও চাইছিলেন, কিন্তু বাহানা কি করছেন যে আমার বাপ অন্তরটা খুব নরম, আসলে নরম, কিন্তু তাই বলে যে তেলাওয়াত করতেই পারবেন না, নামাজটা পড়াইতেই পারবেন না, এমনটা বিষয় নয়, আসলে এতদূর নয়। হয়তো কান্না আসবে, এটা সত্য কথা, অনেকটা ঠিক, কিন্তু মনে মনে চাইছিলেন যে আমার বাপই ইমাম হোক, কিন্তু কথাটা একটু শক্ত পাকাপোক্তা করিয়ে নি, যাতে করে কেউ আমার বাপের বিরুদ্ধে বলতে না পারে যে সে নিজে থেকে আগে বেড়ে ইমাম হয়ে গেছে। কথা বোঝা গেছে? একবার একটু বলেছে আর চট করে ইমাম হয়ে বসে আছে। এই কথা বারবার করে রিপিট, সবাই জানতে পারছে যে বারবার করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই অসুস্থ অবস্থায়, অচল অবস্থায়, ক্ষীণ অবস্থায় যে আবু বকরকে বলো, মুরু আবু বকরিন ফালিউসাল্লি বিন্নাস, ইয়া রাসূলুল্লাহ, আর কাউকে বলেন, আর ইয়া রাসূলুল্লাহ উমরকে বলেন, না উমরও চলবে না, অন্য কেউ চলবে না, আবু বকরকে ইমামতি করতে হবে, যাও গিয়ে বলো। তাহলে সব সাহাবায়ে কেরাম আর তা আমার সতীনেরা সবাই জেনে নিল, কারণ সবাই হাজির আছে ওখানে, শেষ অবস্থায় নবী সবাই মজুদ আছে সেখানে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? হ্যাঁ,
সব জেনে নিল, তাহলে কারো বলার কোনো অবকাশ থাকবে না, কোনো রাস্তা থাকবে না যে আবু বকর সুযোগের সন্ধানে ছিল না। তাকে জবরদস্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম বানিয়ে গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার করে এইরকম তাকিদ করে ইমাম বানিয়ে গেছেন, আর তোমরা যদি তার ইমামতি সংকোচ বোধ করো তাহলে তোমরা খারাপ। কথা ঠিক কিনা? এই কথাটি শক্ত করতে চাইছিলেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই জন্য বললেন যে তোমাদের মনে এক কথা আর মুখে এক কথা। মুখে বলছে উমারকে বলেন, আর মনটা চাইছে না আমার বাপই ইমাম হোক। তো তোমরা হচ্ছ ওই জুলেখার বান্ধবীদের মতো। জি। মোরু আবু বকর ফালিউসাল্লি বিন নাস, তৃতীয়বার এই কথাই বললেন। ফাখারাজ আবু বকর, তখন আবু বকর দেখলেন যে আমাকে ইমামতি করতে হবে। ইউসাল্লি, নামাজ পড়াইতে গেলেন। ফাওয়াজাদান নবী মিন নাফসি খিফাতান, ওই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু শরীরে হালকা বোধ করলেন, অসুস্থতার হালকা বোধ করলেন। সুস্থ খানিকটা যেন ভালো লাগছে। যখন খানিকটা ভালো লাগছে তখন বললেন যে চলো আমি যাব, মসজিদে যাব। ফাখারাজা, বের হলেন, কিন্তু অচল অবস্থা, ক্ষীণ অবস্থা, চলতে পারছেন না নিজে হেঁটে। ইউহাদা বাইনা রাজুলাইন, দুইজনের কাঁধে ভর দিয়ে যেতে লাগলেন মসজিদে। কান্নি আনজর রিজলাইহি, মা আয়েশা বলছেন যে যেন আমি দেখছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটো পা ইয়াখুত্তানিল আরদা মিনাল ওয়াজা, রোগের প্রচণ্ডতার কারণে মাটিতে জমিনে হেঁচড়ে হেঁচড়ে যাচ্ছে। পায়ে ভর দিতে পারছেন না, পায়ে কোনো শক্তি নেই, নড়বড় করছে, পা হেঁচড়ে যেন এগিয়ে যাচ্ছেন শুধু মানুষের, দুইজন মানুষের কাঁধে ভর দিয়ে। ফারাদ আবু বকরিন আইয়া তাখারা, যখনই নবী সাল্লাল্লাহু মসজিদে নববীতে ঢুকেছেন পাশেই হুজরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, তখন আবু বকর চাইলেন যে পিছে হটে যান, পিছে সরে যেতে চাইলেন, কারণ নবী সাল্লাল্লাহু চলে এসেছেন, উনি ইমামতি করবেন, আমি সরে যাই, মুক্তাদি হয়ে যাই। ফাআউমা ইলাইহিন নবী সাল্লাল্লাহু, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে ইঙ্গিত করলেন। আন মাকানাকা, মানে উসবুত মাকানাকা, তোমার জায়গায় তুমি থাকো, থাকো ওই জায়গায় থাকো, পিছনে কাতারে সরতে হবে না। সুম্মা উতিয়া বিহি, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসা হলো। হাত্তা জালাসা ইলা জামবিহি, এসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে বসে গেলেন। কোন পাশে বসেছিলেন? না, ডান পাশে বসেননি, বাম পাশে বসেছিলেন। কিল লিল আমাশ, এতে একজন রাবি বর্ণনাকারী রয়েছেন, যার থেকে বর্ণনা, যিনি বর্ণনা করেছেন ইব্রাহিম তাইমি থেকে, আর ইব্রাহিম বর্ণনা করেছেন আসওয়াদ থেকে। আমাশকে বলা হলো সুলাইমান ইবনে মেহরান আল কুফি। আমরা হাদিসের উপরে যখন অনার্স পড়ি তখন আমাদের হাজার হাজার নাম মুখস্থ করতে হয়েছে রাবিদের, শত শত না, হাজার হাজার বর্ণনাকারীদের নাম মুখস্থ করতে হয়েছে, বাপের নাম মুখস্থ করতে হয়েছে, ওর শহরের নাম মুখস্থ করতে হয়েছে, আর মৃত্যুর তারিখ, জন্মটা যদি নাও জানা থাকে কিন্তু মৃত্যুটা অবশ্যই জানতে হবে যে এত সালে তার ওফাত, ইন্তেকাল। জি, তো এটাকে বলা হয় আসমায়ে রিজাল, আসমায়ে রিজাল, রিজাল শাস্ত্র। তো এই সুলাইমান ইবনে মেহরান আল কুফি, তো এই সব পড়াতে এতটা ফায়দা হয়েছে যে এখন এই আমাশ নাম আসলো, এদের থেকে আমাদের বুঝতে অসুবিধা নেই কে, হ্যাঁ, এইরকমই মেলাগুলির নাম আসবে যে নামগুলি বলতে, বা যেমন আসওয়াদ বিন ইয়াজিদ আন-নাখি, জি, এইভাবে আমাদেরকে মুখস্থ করানো হয়েছে, যেটা শুধু সৌদি আরবে পড়া আছে, আমাদের দেশে নেই। দুটো একটা হয়তো বর্ণনা করে দিল ওস্তাদ কখনো, কিন্তু সনদের পড়া হয় না আমাদের, শুধু মতনটা, হাদিসের যে বিষয়বস্তুটি ওইটুকু পড়া হয় সনদে, এমনকি সহিহ জয়ীফটাও পড়া হয় না প্রায় মাদ্রাসা, ইল্লা মাশাআল্লাহ আহলে হাদিস মাদ্রাসা এখন কিছুটা এসব পড়া শুরু হয়েছে, না হলে একসময় আহলে হাদিস মাদ্রাসা তো হাদিস সহিহ জয়ীফের কোনো হাদিস ছিল না, আর পড়াশোনা শিক্ষা চর্চাও ছিল না। জি, এই জন্য আমাদের দেশের মানুষরা সেহা সিত্তা বলে, কি বলে, মানে 6টি হাদিসের সহি কিতাব। তো 6টি কি সহি কিতাব? এটা সারা জীবন আমরা শুনে এসছি, বলে এসছি। এখন হানাফি সমাজে কিন্তু সেহা সিত্তাই বলে। আহলে হাদিসের একটু সজাগ হওয়ার পরে, সচেতন হওয়ার পরে এখন সেহা সিত্তা বলে না, কুতুবে সিত্তা বলে, মানে 6টি প্রসিদ্ধ কিতাব। 6টির মধ্যে 2টি শুধু সহি, সহিহাইন, সহি বুখারী এবং সহি মুসলিম। বাকি আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, এই 4টি কিতাবকে সেহা বলা ভুল, আপনার ভুল পরিভাষা, কারণ সবগুলি হাদিস সহিহ। এর প্রত্যেকটাতে কয়েকশোটি হাদিস রয়েছে জয়ীফ,
বরং কিছু জাল হাদিসও রয়েছে। ইবনে মাজাহ 40-এর বেশি হাদিস একবারে জাল রয়েছে। এইরকমই তিরমিজিতে কিছু মওযু হাদিস রয়েছে, হ্যাঁ, নাসাই আবু দাউদে অল্প স্বল্প রয়েছে। তাহলে আপনি কি করে এগুলো বলে দেবেন? মওযু হাদিস থাকবে, জয়ীফ দুর্বল হাদিস থাকবে, আর বলে দেবে সিহাহ সিত্তা। তো এই পরিভাষাগুলি, কারণ আমাদের দেশে সহিহ যায়ফের শিক্ষার চর্চা ছিল না, কিন্তু আরবরা কেউ বলবে না সিহাহ সিত্তা বলে হাসবে। আরব শাইখদের সামনে যদি আপনি সিহাহ সিত্তা, তো হাসবে শুনে যে সিহাহ সিত্তা, কুতুবুস সিত্তা আবার বুঝবে। তো নবী, হ্যাঁ, আমাশ সুলাইমান ইবনে মেহরান আল কুফি, কুফার লোক ছিলেন। ওয়াকানান নবী ইউসাল্লি ও আবু বকর ইউসাল্লি বিসালাতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদি করছিলেন, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইক্তেদাই সালাত আদি করছিলেন। এই জন্য আমি এর ব্যাখ্যা আগে বলেছি যে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন, যেহেতু তিনি ইমামে আজম, সেটা আমাদের ক্ষেত্রে প্রযোজ্য না, অন্য কোনো ইমামের ক্ষেত্রে নয়। যে আসল ইমাম ধরেন একটু দেরি করে এলো, আরেকজন নামাজ শুরু করে দিয়েছে, আর পরে আসা তাকবীরে তাহরিমা হয়ে যাওয়ার পরে এসে বাম দিকে বসে যাবে, আর যে ইমামতি শুরু করেছে তাকে মোকাব্বের বানিয়ে দিয়ে পরে, না, এই মর্যাদা অন্যের ক্ষেত্রে নয়, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে সেইটি, কারণ তিনি হচ্ছেন সবচেয়ে বড় ইমাম, ইমামে আযম ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া আখিরাতে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এসে ইমাম হয়ে গেলেন, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মুকাব্বির হয়ে গেলেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ ক্ষীণ হয়ে গেছে দুর্বলতার কারণে, অসুস্থতার কারণে। তো আওয়াজটিকে ইউসমিউন নাস তাকবীর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জনগণকে তাকবীরটা শোনাচ্ছিলেন, মানে তিনি কি ছিলেন? মুকাব্বির। মুকাব্বির বুঝেন তো? হ্যাঁ হ্যাঁ। যদি জনগণের সংখ্যা বেশি থাকে আর মাইক নেই, সাউন্ড সিস্টেম নেই, আর আওয়াজ মানুষের কাছে পৌঁছবে না, তাহলে একাধিক, একজনে হলে হলো, আর না হলে প্রত্যেক কাতারে কাতারে, দুই কাতার, এক কাতার পর পর মুকাব্বির লাগিয়ে দিতে পারেন। 2-4-5 জন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হ্যাঁ বলছে, অসুবিধা নেই। যেমন হারামে এখনও আগেরটা চালু, যদিও মাইক সিস্টেম মাশাআল্লাহ খুব সুন্দর, কিন্তু আগের ওই তরিকা চলে আসছে। কারণ হতে পারে যে অনেক সময় মাইক মিস করতে পারে, যার ফলে সতর্কতামূলক হারামে সেটা এখনও রাখা হয়েছে, আলহামদুলিল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইক্তেদা করছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ান্নাসু ইউসাল্লুনা বিসালাতি আবু বকর, আর লোকেরা সালাত আদায় করছে আবু বকরের সালাতের ইক্তেদা করে, মানে আবু বকরের তাকবীর শুনে। যখন আবু বকর মুকাব্বিরের তাকবীর শুনতেন, তখন তারা রুকু সিজদা করতেন। ফাকালা বিরাসিহি নাম, আমাশকে যখন জিজ্ঞাসা করা হলো যে এমনটাই ছিল, বলছে হ্যাঁ, মাথা ঝুঁকিয়ে বললেন যে হ্যাঁ। তাহলে বোঝা গেল যে কখনো মুখে কথা না বলে আপনি ইশারা ইঙ্গিতে, হাতের ইশারা ইঙ্গিতে, চোখের ইশারা ইঙ্গিতে, মাথার ইশারা ইঙ্গিতে হ্যাঁ না বলতে পারেন, যদি সেটা ইশারা মফহুমা হয়, মানে এমন ইশারা ইঙ্গিত যেটা বোধগম্য। কথা বোঝা গেছে না? কিন্তু বুঝতে হবে যে কোনখানে কোন ইশারা বা কোন মাথা ঝুঁকানো কি বোঝায়। যেন বাঙালি সমাজে এইভাবে যদি মাথা ঝুঁকান, তো এর মানে কি না, কিন্তু কেরালা মানে হ্যাঁ, তাহলে আপনি ঢালাভাবে বললে হবে না, তাই না? আচ্ছা, বাঙালি এইরকম করা মানে হচ্ছে হ্যাঁ, জি, তো বুঝতে হবে। আচ্ছা, আর একটি মশলা, গুরুত্বপূর্ণ মশলা, যে মশলা হয়তো আপনাদের কখনো খেয়ালে এসেছে কিনা। একজন লোক ধরেন নামাজ পড়ছে, ফরজ অথবা নফল, আর আপনি নামাজের বাইরে আছেন, প্রয়োজন আছে আপনার কোনো কথা বলার, তো নামাজি ব্যক্তির সাথে কথা বলতে পারেন কি না? নামাজি কিন্তু কথা বলবে না, ও কথা বলে তো নষ্ট নামাজ, ও কথা বলবে না, কিন্তু আপনি কথা বলতে পারবেন কি না? মাসলা বলেন। হ্যাঁ, পারবেন। দলিল, এই হাদিসে দলিল আছে, কিন্তু এইখানে দলিল আছে। ওই যে নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু যখন পিছিয়ে যেতে চাইলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করলেন। আবু বকর কি করছেন? ইমামতি করছেন, শুধু নামাজ পড়ছেন না, ফরজে ইমামতি করছেন, বলছেন থাকো থাকো, ওখানে থাকো। তাহলে কথাটা আবু বকর বুঝলেন। নামাজের অবস্থায় বাইরের লোকের কথা বুঝা শরীয়ত সম্মত, জায়েজ, প্রয়োজনে, আর সেই অনুযায়ী আমল করাও জায়েজ। অনেক সময় এরকম প্রয়োজন হয়, কারণ আপনার সঙ্গী আছে, আপনার জামাত হয়ে গেছে, নামাজ পড়া হয়ে গেছে, ও লম্বা নামাজ পড়ছে, আর আপনাকে কোনো একটা কথা ওকে মেসেজ দিতেই হবে, মানে বলে যেতে হবে। তো আপনি বলে চলে গেলেন, বলা যাবে না? যাবে না। উদাহরণস্বরূপ আপনার কাছে চাবি নেই, রুমের চাবি নেই, আর ও মসজিদ আছে, মসজিদে টান দিয়ে কোথাও চলে যেতে পারে, তখন আপনি বাইরে ঘুরে বেড়াবেন। তো বললেন যে ভাই, তো নামাজটা পড়ে আপনি কিন্তু বাসা আসেন, আপনার এদিক সেদিক যায়েন না, কারণ আমার কাছে চাবি নেই। জায়েজ কি না? জায়েজ।
এটা ফায়দা হলো। এই সব হাদিসে আছে, এর নাম হচ্ছে ইস্তেমবাত। আমি এর আগে অনেকবারই বলেছি। আপনি হাদিসের তর্জমা পড়ে নেন, বলে যে আমি তো বুখারী তর্জমা পড়েছি, তর্জমা পড়ে কি বুঝবেন আপনি, অত সহজ। এর নাম হচ্ছে ফিকহ ফিদ্দিন, দিনের তাফাক্কুহ বা ফিকহ, জ্ঞান অর্জন করা। তো এই দক্ষতা যখন চলে আসবে তখন আপনি একজন তালেবে ইলম, বা আপনি তখন আলেম হইতে পেরেছেন, বা আলেমের একটা স্তরে গিয়েছেন, আপনি ইলমের একটা স্তরে গেছেন। আর আপনি শুধু বলছেন হাদিস আমার এতটি মুখস্থ আছে, তো আমার মেলা মশলা জানা আছে, আর আমি লেকচার দিতে পারি, আমি 1 ঘন্টা 2 ঘন্টা অসুবিধা নেই বক্তব্য করতে পারি, আর আপনি শেখ হয়ে যাবেন, ওস্তাদ হয়ে যাবেন, আপনি আলেম হয়ে যাবেন, আর মুফতি আর ফতোয়া দেওয়া শুরু করবেন। না, খবরদার না। শুনে কোথা থেকে বলছে, আমি ওই গুগল শেখেই ফতোয়াটা দেখেছি। আরে গুগল শেখের ফতোয়া নিয়ে ফতোয়া দিবেন না, আপনার দক্ষতা দিয়ে ফতোয়া দিতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। জি, গুগল শেখ বুঝেন তো? গুগল শেখ কে বুঝে? অনেকে বুঝে না গুগল শেখ। গুগলে সার্চ দেওয়ার একটা দক্ষতা আছে। গুগলে যদি সার্চ দেন, আরবি জানলে তো খুবই সুবিধা, আর আরবি জানলে ইংলিশেও যদি সার্চ দেন, অনেক সময় অনেক মশলা পেয়ে যাবেন। আপনি মশলাটা পড়ে নিয়ে আপনি ফতোয়া দেওয়া শুরু করলে চলবে। এখন ওই সাইটটা, যে গুগলের সাইটটাতে শো করছে ফতুয়া, ওইটা শিয়াদের ফতুয়া না বেদাতি বেরলবিদের ফতুয়া, নাকি সালাফি ওয়েবসাইট, এটাও তো জানতে হবে আপনাকে। কোনখান থেকে, কোন জায়গা থেকে আপনি এই ফতুয়াটা নিচ্ছেন। অনেক ফতুয়া আছে, যারা গুমরা পথভ্রষ্ট, তাদের ফতুয়া আছে। গুগল এক বিশাল জগৎ, সেখানে ইসলামের নামে মেলা কথা আছে, গুমরাহিও আছে। জি, আল্লাহ তৌফিক দান করুন। তাহলে গুগল থেকে উপকৃত হবে কে? যার এলম আছে, যে জানবে যে না এটা হচ্ছে বিশ্বস্ত কি ওয়েবসাইট, এখানে সহি ফতোয়াগুলি পাওয়া যায়, তাহলে ঠিক আছে। তারপরে বলছেন, ইমাম আবু দাউদ বর্ণনা করেছেন শোবা থেকে, আমাস থেকে কিছুটা অংশ, মানে পুরো হাদিসটা নেই। আজাদ আবু মুআবিয়া বর্ণনা করেছেন অতিরিক্ত আমাস থেকে। জালাসা ইয়াসারি আবি বকর, এই যে চলে আসলো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাম পাশে বসেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাকানা আবু বকর ইউসাল্লি কায়মান, আবু বকর দাঁড়িয়ে পড়ছিলেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেই পড়ছিলেন। তাহলে আরেকটি মাসলা, যে ইমাম যদি বসে পড়ে, মুক্তাদিরা বসে পড়বে না দাঁড়িয়ে পড়বে, ইনশাআল্লাহ তাআলা এর উপরে একটা অধ্যায় আসছে, তখন বিস্তারিত আলোচনা করব। জি, তো এই হাদিস প্রমাণ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ জীবনের, যে ইমাম যদি অসুস্থতার কারণে বসে পড়ে, আর মুক্তাদিরা যেহেতু অসুস্থ নয়, সুতরাং তারা দাঁড়াতে যখন পারবে তখন দাঁড়িয়েই সালাত আদায় করতে হবে। তবে মশলাটিতে ইখতিলাফ রয়েছে ফুকাহাদের, বিস্তারিত এখানে বলার কোনো প্রয়োজন করে না, যেহেতু আসছে। 665 নম্বর হাদিস বর্ণনা করেছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কালাত, মা আয়েশা বলছেন, লাম্মা সাকুলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থতায় কাতর হয়ে পড়লেন। সাকুলা ইয়াসকুল মানে ভারী হয়ে যাও, সাকিল মানে ভারী, তাই না? আর খাফিফ মানে হালকা। তো অসুখ ভারী হয়ে যাওয়া আর অসুখ হালকা হয়ে যাওয়া, বুঝছেন তো ভাষা? অসুখ হালকা হয়েছে মানে আমি খানিকটা সুস্থ হয়েছি, আর ভারী হয়ে গেছে মানে বেড়ে গেছে। তো ভাব অর্থ, লাম্মা সাকুলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রোগের প্রচণ্ডতায় কী হয়ে গেলেন? কাতর হয়ে গেলেন। ওয়াশতাদ্দা ওয়াজউহু, এবং তার রোগ প্রচণ্ড আকার ধারণ করলো। ইস্তাযান আজওয়াজাহু, তখন তার সহধর্মিণীদের কাছে অনুমতি চাইলেন, কারণ তাদের ন্যায্য অধিকার। একদিন করে ভাগ করা আছে, এই আজকে অমুকের বাড়ি, তারপরের দিন অমুক যায়, অমুকের তারপরের দিন অমুকের, ধারাবাহিক। যার একাধিক স্ত্রী আছে এটা জরুরি, কিন্তু ধরেন একজনের এক স্ত্রী এখানে আছে, আর এক স্ত্রী দেশে আছে, এই স্ত্রীকে সাথে করে দেশে গেছেন, আর এই গোটা বছর থাকছে, সারা জীবনটা এখানে থাকছে, আর ওর কাছে গেছেন মাত্র 2 মাসের ছুটিতে বা 1 মাসের ছুটিতে গেছেন। এখন এই যদি বলে যে না, ওর কাছে একদিন থাকবে, আমার কাছে একদিন থাকতে হবে, তখন আপনাকে কিসে আসতে হবে? একটা সমাধানে, কম্প্রোমাইজে আসতে হবে, যে দেখো তোমার কাছে সারা জীবন থাকছি, মাত্র 1 মাসের জন্য এসেছি, সুতরাং 1 মাস তোমার কাছে না থেকে তাকে সময় দিই, জায়েজ আছে না নেই? জায়েজ আছে। অথবা বিশেষ কারণে, অসুস্থতা বা বিভিন্ন কারণে আপনি চাইছেন যে আমি এই বিভিন্ন বাড়িতে যাওয়া ডেইলি আমার জন্য খুব অসুবিধা, কষ্টকর, তো আমি এক জায়গায় থাকতে চাই। আর মানুষ বাহ্যিক ইনসাফ করবে, এটা জরুরি, কারণ বাহ্যিক ইনসাফ করতে পারবে, কিন্তু অন্তরের ইনসাফ করার ক্ষমতা নেই, কারণ অন্তরের মালিক একমাত্র আল্লাহ। কারোর সাথে একটু বেশি মহব্বত, কারোর সাথে কম মহব্বত, এটা কিন্তু আপনার আমার হাতে নেই। হ্যাঁ,
কলবের নিয়ন্ত্রণ একমাত্র কার হাতে আছে? এই জন্য মুকাল্লিবুল কুলুব, অন্তরের আবর্তন বিবর্তনকারী হচ্ছেন ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। জি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য ভাগ করে দিতেন পালাগুলো, আর বলতেন যে আল্লাহুম্মা হাযা কাসমি ফি মা আমলিকু, আল্লাহ এই যে আমি ভাগ বন্টন করে দিয়েছেন, পালা নির্ধারণ করেছি, এটার আমি মালিক, বাহ্যিক ইনসাফ আমি করে দিয়েছি। ফালা তালুমনি ফিমা তামলিকু আলা আমলিকু, সুতরাং আমাকে আল্লাহ ধরিও না, তিরস্কার করিও না, ভর্ৎসনা দিও না এমন ক্ষেত্রে যেটার মালিক তুমি, আমি মালিক না। সেটা কি? অন্তরের ভালোবাসা। কারোর সাথে যদি একটু ভালোবাসা নয় বিবির মধ্যে ভালো বেশি থাকে, কারোর সাথে একটু কম থাকে, আল্লাহ যদি পকড়াও করেন তো মাপ পাওয়া যাবে। তো আল্লাহর কাছে দোয়া, আল্লাহ ধরিও না আল্লাহ, কারণ এটা আমার ক্ষমতা না, এটা তোমার ক্ষমতায়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ সময় চাইছিলেন যে এক জায়গায় থাকে, এক তো অসুস্থ অবস্থায় সবার বাড়ি এভাবে যাওয়া প্রতিদিন, এটা বড় কষ্টকর। 2 নম্বর কথা, শেষ জীবনটা ছোট স্ত্রীর কাছে কাটুক, অল্প বয়সে তিনি, সুতরাং চাইছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে থাকার জন্য। আইনা আনা গাদান, আইনা আনা গাদান, আগামীকালে কোথায় থাকবো, কোথায় থাকবো, কোথায় থাকবো বলছিলেন। না, বিবিরা বুঝতে পারলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় যেতে চাইছেন, আয়েশার বাড়ি, হ্যাঁ, ছোট স্ত্রীর বাড়ি যেতে চাইছেন। তখন অনুমতি দিয়ে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি চেয়েছিলেন, বলছেন আই ওমর রাজা ফি বাইতি, আমার বাড়িতে তার সেবা শুশ্রূষা হোক শেষ সময়ে, অন্তিমকালে, এই জন্য। ফাআযান্না লাহু, তখন অনুমতি দিয়েছিলেন। নবীর বিবিগণ কি করেছিলেন? অনুমতি দিয়েছিলেন। তাহলে যাদের একাধিক স্ত্রী আছে এরকম পরিস্থিতি, তাদের অনুমতি দেওয়া উচিত, তাদেরও যেন উদারতা থাকে। ফাখারাজা বাইনা রাজুলাইন, 2 জনের কাঁধে ভর দিয়ে বের হইলেন। এটা সলাতের জন্য বেরিয়েছিলেন, সংক্ষেপ করে দেওয়া হয়েছে। তাখুত্তু রিজলাহুল আরদা, জমিনে তার 2 পা হেঁচড়ে যাচ্ছিল। ওয়াকানা বাইনাল আব্বাস ওয়া রাজুলিন আখার, আর এই 2 জন ব্যক্তি যাদের কাঁধে ভর দিয়ে যাচ্ছিলেন, একজন ছিলেন আব্বাস আর আরেকজন মানুষ ছিলেন। আব্বাস এবং আরেকজনের কাঁধে বা 2 জনের মাঝে ভর দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছিলেন। এই আরেকজন ব্যক্তি কে ছিলেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তার নাম উল্লেখ করেননি, কারণ হতে পারে তিনি নাম ভুলে গেছেন, হইতে পারে সেটা, আবার কেউ কেউ বলেছেন যে সেটা অন্য কোনো কারণ হইতে পারে, স্বাভাবিক। জি, তো আল্লাহু আলাম। আর সেটা জানাতে আমাদের কোনো এমন কোনো ফায়দাও নেই, লাভও নেই এই রহস্য জানাতে। ফাযাকারতু কালা উবাইদুল্লাহ বিন আব্দুল্লাহ বিন উতবা বিন মাসউদ, তিনি বলছেন আমি ফাযাকারতু, তাবেই বলছেন আমি ইবনে আব্বাসকে বললাম, মা কালাত আয়েশা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলেছে, ফাকাল আলী ও হাল তাদরি ফাযাকারতু যালিকা ইবনে আব্বাস মা কালাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যেই কথাটি বলেছিলেন, মা যা কিছু বলেছিলেন সেই বিষয়টি ইবনে আব্বাসের কাছে আমি বর্ণনা করলাম। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে 2 জনের কাঁধে ভর দিয়ে, একজন ছিল আব্বাস আর আরেকজন লোক ছিল, কিন্তু ওর নাম উল্লেখ করেননি। এই কথাটি যখন বললাম, ফাকাল আলী, তখন ইবনে আব্বাস বললেন, ওয়াহাল তাদরি মানির রাজুল আল্লাযী লাম তুসাম্মি আয়েশা, তো তুমি কি ওই ব্যক্তির নাম জানো যার নাম উল্লেখ করেননি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা? কুলতুল্লাহ, তখন উবাইদুল্লাহ বিন আব্দুল্লাহ বিন উতবা বিন মাসউদ, আব্দুল্লাহ বিন মাসউদের আত্মীয়, তো বলছেন যে আমি তো জানি না ওই লোক কে ছিল, আমি তো শুনিনি। কালা, তখন ইবনে আব্বাস বর্ণনা করলেন যে হুয়া আলী ইবনে আবি তালিব, তিনি ছিলেন আলী আবু তালেবের ছেলে। 40 নম্বর অধ্যায়, বাবু রুখসাতি ফিল মাতারি ওয়াল ইল্লাতি ইউসাল্লা ফি রাহলিহি বা ইউসাল্লিয়া ফি রাহলিহি। এই অধ্যায় হচ্ছে বৃষ্টির সময় আর বিভিন্ন শরীয়তসম্মত কারণে ছাড় রয়েছে ইউসাল্লিয়া ফি রাহলিহি, বাড়িতে সালাত আদায়ের ক্ষেত্রে। আগের অধ্যায়ে যেহেতু বলা হলো যে রোগী ব্যক্তির জন্য কি রয়েছে, একটা সীমানা রয়েছে, এই সীমানাটা কিন্তু এখন পর্যন্ত ক্লিয়ার করেনি। আরেকটি অধ্যায় চলে যাচ্ছিলাম, তো এটা আরও স্পষ্ট করে দিই। আশা করি বুঝতে পেরেছেন কতটা সীমানা। দেখেন, তাহলে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই হাদিসগুলি নিয়ে এসে বুঝাতে চাইছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুখ একটু হালকা হয়েছে, কিন্তু হালকা মানে নিজে হেঁটেও যেতে পারছেন না, 2 জনের কাঁধে ভর দিয়ে মসজিদে যাচ্ছেন। তার মানে আজকালকার জামানে যে হুইল চেয়ারের যুগ,
মানে একটা লোক হেঁটেও যেতে পারছে না কিন্তু হুইল চেয়ারে যেতে পারবে, হেঁটে যেতে পারছে না কিন্তু হুইল চেয়ারে যেতে পারে। হুইল চেয়ার আর কাঁধে ভর দাও একই জিনিস, তাই না? তো হুইল চেয়ারে যেতে পারবে, সেই ব্যক্তি যদি হুইল চেয়ারে বসেও যেতে পারে মসজিদে, তাহলে তাকে মসজিদে গিয়ে জামাতে সালাত আদায় করতে হবে, এটি হচ্ছে আবশ্যক। দলিল ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু অসুস্থতা হালকা হইতেই দুইজনের কাঁধে ভর দিয়ে গেলেন। এ কথা বললেন না যে আমি তো হাঁটতেই পারি না, তার আমি কি যাব, কথা বোঝা গেছে? তাহলে বোঝালে হালকা অসুস্থতায় আপনি বাহানা করবেন, প্রচণ্ড মাথায় ব্যথা, পেটে ব্যথা, হ্যাঁ আমি মসজিদে যেতে পারবো না, এই অজুহাত কিন্তু চলবে না, এই অজুহাত চলবে না। যারা ফরজ বলেছেন, ফারজে আইন, তাদের এইটি হচ্ছে বক্তব্য। এবং বুখারী রাহিমাহুল্লাহ এই কথাই বুঝাইতে চেয়েছেন। কিন্তু এই যে এই অধ্যায়টি পড়লেন, তাতে বোঝা গেল যে খুব বেশি মারাত্মক রোগ না হলে, যেখানে অচল হয়ে যাচ্ছেন, আপনার কি করতে হবে? মসজিদে গিয়ে সালাত আদায় করতে হবে। তাহলে এখান থেকে মানুষ বুঝতে পারে, তাহলে বৃষ্টি হলে তো প্রশ্নে উঠে না, ও তো যেতেই হবে। বন্যা থাকলেও তো যেতে হবে, হ্যাঁ, বানের পানি ভেঙে কি করতে হবে? মসজিদে যেতে হবে। ভাবতে পারেন না? ঝড়, প্রচণ্ড ঝড় তুফান চলছে, তাতেও যেতে হবে মসজিদে, কেউ ভুল বুঝে নিতে পারে। সেই জন্য দ্বিতীয় অধ্যায় স্পষ্ট করে দেখো, যদি বৃষ্টি হয় অথবা এমন কোনো অজুহাত থাকে, বা ইল্লাতুন মানে রোগও হয়, আলিল রোগীকে বলা হয়, তো ইল্লাতুন মানে রোগ, রোগের কারণে অথবা বিভিন্ন ইল্লাত মানে কারণ, হ্যাঁ শরীয়ত সম্মত যদি কোনো কারণ থাকে, তাহলে বাড়িতে সালাত আদায় করা যাবে। বৃষ্টি ছাড়া কারণ কি হতে পারে? বৃষ্টি না, কিন্তু ঝড়, বৈশাখী ঝড় চলছে, মানুষকে উড়িয়ে নিয়ে যাচ্ছে, বলছে না না জামাতে যেতে হবে। যেতে হবে না, মোটেই যেতে হবে না, আপনি জায়েজ আছে, আপনার বাড়িতে পড়তে পারেন। কিন্তু কেউ গেলে ভালো, যদি যেতে পারে বা আগে চলে গেছে, ঠিক আছে, ভালো। যারা মসজিদে চলে যায় মসজিদে আদায় করে নেবে। কিন্তু ঝড় শুরু হয়ে গেছে, এরকম বন্যা, বল বৃষ্টি নেই কিন্তু বন্যায় ভেসে আছে, রাস্তাঘাট সব ভেসে আছে, যে না কাপড় বদলে যেতে হবে মসজিদে, আবার কাপড় বদলাবেন নাকি? না না, বাড়িতে পড়বেন আপনি। জি, তো বৃষ্টি বলার পরে বলে ইল্লা মানে অন্য অন্য কারণ বলে, এই ধরনের কারণগুলির দিকে ইঙ্গিত করা হয়েছে। এরকম কারো যদি প্রাণনাশের ঝুঁকি থাকে, দুশ্মন আছে অনেক, আর ওকে মেরে দিতে পারে রাস্তায়, তো যাবে না, সে যাবে না। এখন যারা বড় বড় নেতা, তাদের তো জানের ভয় আছে, হয় সিকিউরিটি লাগিয়ে যেতে হবে, তো সিকিউরিটি লাগিয়ে গেলে অন্যদের জন্য কষ্টের কারণ, যার ফলে তারা যদি মসজিদে সাধারণ মুসল্লিদের সাথে না যায়, তাহলে তাদের জন্য উচিত হবে, যারা এরকম ক্ষেত্রে যেতে পারছেন না, বাড়িতে যারা সদস্য রয়েছে তাদেরকে নিয়ে কি করবে? জামাত করে, সেখানে প্রেয়ার হল বা মুসাল্লা থাকবে, সেখানে জামাত করবে। 666 নম্বর হাদিস, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, বলছেন আযযানা বিস-সালাত, আন্না ইবনে উমর আযযানা বিস-সালাত ফি লাইলাতিন যাতা বারদিন ওয়া রিহিন। তার ছাত্র নাফে, যিনি তার স্বাধীনকৃত গোলাম ছিলেন, তিনি বর্ণনা করছে, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একদিন আজান দিলেন সেই রাতে, কিন্তু রাতটি ছিল বড়ই ঠান্ডা এবং ঝড়ো হাওয়ার রাত, প্রচণ্ড ঠান্ডাও ছিল আর ঝড়ও ছিল। মাঝে মাঝে সৌদি আরবে হয়, ঠান্ডাও চলছে শীতের সময়, আর তারপরে ঝড়ও চলছে। তো এইরকম ঠান্ডার সময় আর কিসের সময়? ঝড়ো হাওয়া ছিল, ঝড় ছিল। সুম্মা কালা, তারপরে বললেন, আলা সাল্লু ফির রেহাল, আজান শেষ করে অথবা হাই আলা সালাহ হাই আল ফালার পরে অথবা হাই আলা সালাহ হাই আল ফালার জায়গায়, এর আগে বলেছে তিনটাই, তিন রকমই জায়েজ। আলা সাল্লু ফির রেহাল, শোনো তোমরা বাড়িতেই বা বাসাতেই সালাত আদায় করে নাও। রাহালের বহু বছর রেহাল, তোমরা বাসাতেই নিজ নিজ বাসাতে কী করো? নামাজ পড়ে নাও। সুম্মা কালা, তারপরে বললেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়ামুরুল মুয়াজ্জিন। আব্দুল্লাহ বিন উমর আমল করলেন বা এই কথাটি বললেন, তো বক্তব্যের জন্য তো দলিল লাগবে, কারণ আব্দুল্লাহ বিন উমর সাহাবীর কথা তো শুধু দলিল হয়ে যাবে না। সেই জন্য এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণ বর্ণনা করছেন, বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতেন? কানা ইয়ামুরুল মুয়াজ্জিনা, মুয়াজ্জিনকে নির্দেশ দিতেন, ইযা কানাত লাইলাতুন যাতু বারদিন ওয়া মাতার, যখন ঠান্ডার রাত হইতো এবং বৃষ্টির রাত হইতো, হয় বৃষ্টি আছে আর না হলে কতটা বৃষ্টি হইতে হবে যাতে কাপড় ভিজে যাবে, মসজিদ যেতে যেতে কাপড় ভিজে যাবে, মসজিদে বেরিয়ে আসতে কাপড় ভিজে যাবে, বিশেষ করে যাওয়ার সময় দেখতে হবে, আসার সময় কি হবে না হবে সেটা তো পরের বিষয়, কিন্তু যাওয়ার সময় মসজিদ যেতে যেতে আপনার কাপড় ভিজে যাবে, তাহলে আপনার ছাড় আছে। কিন্তু ধরেন হালকা ফিটফিটা বৃষ্টি হচ্ছে, মসজিদ যেতে কিছু কাপড়ে হ্যাঁ বৃষ্টি পড়বে কিন্তু ভিজে যাবে না, তাহলে যেতে হবে। এই হালকা বৃষ্টিতে
ছাড় নেই। ঠান্ডাও ছিল, ঠান্ডা অথবা বা ঠান্ডা হোক এবং বৃষ্টি হোক, এই ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নির্দেশ দিতেন মুয়াজ্জিনকে? আলা সাল্লু ফির রেহাল, শোনো তোমরা বাড়িতেই বাসাতেই সালাত আদায় করে নাও। 667 নম্বর হাদিস। ইতবান বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, কানা ইয়াউম্মু কওমাহু ওয়া হুয়া আমা, তিনি তার মহল্লার লোকদের বংশধরের ইমামতি করতেন, অন্ধ মানুষ। তাহলে এই হাদিস থেকে বোঝা গেল অন্ধ লোকের ইমামতি জায়েজ না মাকরুহ? হানফি মাযহাবে মাকরুহ। হানফি মাযহাবে সাহাবী ইতবান মানে অন্ধ ইমামতি করতেন, তো মাকরুহ হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করতে দেন। আর কোনো লোক ছিল না? ছিল, অবশ্যই ছিল। তাহলে বোঝা গেল যে মাকরুহ নাই। তো মাকরুহ বলে বেশ কিছু যে ফতোয়া রয়েছে, অন্ধ লোকের ইমামতি মাকরুহ হানফি মাযহাবে, জারজ সন্তানের ইমামতি মাকরুহ। আচ্ছা, জারজ সন্তানের দোষ কি? ওর বাপ মা দোষ করেছে না ও দোষ করেছে? আপনারা তো স্বাভাবিক বুঝতে পারছেন কথাটি, না বুঝছেন না? জারজ সন্তান যদি কোনো আলেম হয়ে যায়, হাফেজ হয়ে যায়, তো বেচারার দোষ কি? অপরাধী হচ্ছে ওর বাপ মা যারা জেনা করেছে। কথা বুঝতে পারছেন না? তাহলে এই যে ফতোয়াগুলি, এগুলি হচ্ছে কি মন গড়া ফতোয়া, এগুলি দলিল ভিত্তিক ফতোয়া নয়। জি, অন্ধ লোকের ক্ষেত্রে তারা যে যুক্তি পেশ করেছে, কারণ হানাফি মাযহাবের অধিকাংশ ফতোয়ায় দেখবেন খালি যুক্তি, কারণ হাদিসের চর্চা কম ছিল, যার ফলে যুক্তি যুক্তি যুক্তি, আকলি দলিল। জি, নাকলি দলিল না, কোরআন হাদিসের দলিলের চাইতে বেশি যুক্তির দলিল তাদের কাছে। বলছে অন্ধ ব্যক্তি, সে তো পাক না পাকি বুঝবে না, কাপড়ে কি লাগলো না লাগলো, তার উজু করতে গিয়ে কোনখান শুকাতে হয়ে গেল নাকি, সুতরাং এই সন্দেহের জন্য কি হয়ে যাবে? মাকরুহ হয়ে যাবে। জারজ সন্তান আবার কি দোষ বলছে? জারজ সন্তানের দোষ নাই, কিন্তু যারা পিছনে নামাজ পড়বে তারা যদি জানে জারজ সন্তান, তাহলে তাদের একটা ঘৃণা হবে, আরে আমাদের ইমাম হচ্ছে জারজ সন্তান। কথা বুঝতে পেরেছেন? এগুলো হলো তাদের খোঁড়া অজুহাত বা এই যুক্তি। যুক্তিতে মুক্তি খুঁজলে হবে না, যেখানে কোরআন এবং হাদিসের দলিল তার বিপরীত দিয়ে গেছে। জি, তো ইতবান বিন মালিক অন্ধ ব্যক্তি ছিলেন, তিনি জাতির ইমামতি করতেন মহল্লাতে। ওয়ান্নাহু ক্বালা লি রাসূলিল্লাহ, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর রাসূল, ইন্নাহা তাকুনু যুলমাতু ওয়াস-সাইল, কখনো কখনো রাত গভীর অন্ধকার থাকে, চাঁদনি রাত নয়, গভীর অন্ধকার রাত, ওয়াস-সাইল এবং বানবন্যাও থাকে, রাস্তাঘাটে পানি জমে আছে। ওয়ানা রাজুলুন দারিরুল বাসার, আর আমি হচ্ছি অন্ধ মানুষ। বাসার মানে দৃষ্টিশক্তি, আর দারির মানে দৃষ্টিশক্তির ক্ষতিগ্রস্ত হওয়া, দারার থেকে, দারার মানে ক্ষতি, দারার মানে ক্ষতি। তো আমার দৃষ্টিশক্তি ক্ষতিগ্রস্ত, অর্থাৎ আমি হচ্ছি অন্ধ। দারিরুল বাসার মানে হচ্ছে আমি অন্ধ ব্যক্তি, দৃষ্টিশক্তিহীন ব্যক্তি। ফাসাল্লি ইয়া রাসূলুল্লাহ ফি বাইতি, সুতরাং হে আল্লাহ রসুল, আপনি আমার বাড়িতে একটা জায়গায় সালাত আদায় করে দেন, নামাজটা পড়ে দেন। মাকানান, এমন একটি জায়গা, আত্তাখিযু মুসাল্লা, ওই জায়গাটিকে আমার মুসাল্লা বানিয়ে নেবো, প্রেয়ার হল বানিয়ে নেবো, এই জায়গাতে আমি নামাজ পড়বো, আপনার থেকে তাবাররুক হাসিল করব। কি হাসিল করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তাবাররুক হচ্ছে শরীয়ত সম্মত। ভালো করে শোনেন, কারণ এইসব বেদাতগুলি আর শিরকি আকীদা আর শিরকি আমল আমাদের সমাজে আছে, বিদাতি সমাজে। নবী ছাড়া এই মর্যাদার কারণেই, নবী ছাড়া এই মর্যাদার কারণে বলবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা ডাকতেন বাড়িতে, ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে সুন্নত নফল পড়বো, অথবা আমি অসুস্থ মানুষ, অথবা আমি অন্ধ মানুষ, আমি এই জায়গাটায় ফরজ নামাজ পড়বো, তো একটু আমার এই জায়গাটি উদ্বোধন করে দেন, আপনার থেকে বরকত হাসিল করি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মুসাল্লায় কী করেছেন? প্রথম সালাত আদায় করেছেন। এইটা, এই মর্যাদা একমাত্র কার জন্য? সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। এই মর্যাদা আমার আপনার না, শাইখুল হাদিসের না, আল্লামা সাহেবের না, পীর সাহেবের না। কথা বোঝা গেছে? যদি এই মর্যাদা আমাদেরকে দিয়ে দেন, তাহলে রসুল আর আমাদের মাঝে কি পার্থক্য থাকলো? কোনো পার্থক্য থাকলো না। এটা হচ্ছে সালাফি আকিদা, এটি হচ্ছে অধিকাংশ আইম্মায়ে কেরামদের আকিদা। পক্ষান্তরে বিদাতীদের আকিদা হচ্ছে যে যেহেতু নবী থেকে তাবাররুক নেওয়া প্রমাণিত আছে, সুতরাং আমাদের হুজুরে কিবলারাও তাই করবে। এই জন্য গাছের নতুন ফল হইলে নিজে আগে খাবেন না। কাঁঠাল হয়েছে, হুজুর আপনি আগে খান, তারপরে আমরা খাবো। হ্যাঁ, একটা লাউ হয়েছে, প্রথম লাউ হয়েছে আমার গাছে ধরেছে, ওই দিয়ে নিয়ে গিয়ে দিল, তার প্রথম আপনি খাবেন। তারপরে হুজুর আপনি আমার বাড়ি দাওয়াত খেয়েছেন, তো ভালো কথা, দাওয়াত দেন, ভালো মানুষকে অবশ্যই দেন, কিন্তু আপনি অল্প একটু খাবার রেখে দিবেন। শুনেছেন এটা?
আমাকে একবার এক বাড়িতে, হানাফি ভাইয়ের বাড়ি, কিন্তু খুব ভক্ত মানুষ, আর মদিনায় থাকি, তো মদিনাতে একটা সম্মানই আলাদা আছে। মদিনার ছাত্র, তখন আমার যৌবনকাল, তো সেই কালে বেচারা দাওয়াত দিয়েছে, অফিসার মানুষ, আর স্বামী স্ত্রী খুব শিক্ষিত। তো দাওয়াত দেওয়ার পরে আমি খাওয়া দাওয়া শেষ করতে বলছি যে শেখ একটু রেখে দেন। আমি বলছি না না না, রাখারাখি আবার কিসের আছে, ওইসব নাই, ওইসব নেই। কারণ ওরা ওই হানাফি সমাজে এইটাই শিখেছে যে হুজুররা আমাদের বাড়িতে আসলে অল্প খাবার জুঠা রেখে দেবে, সেটা থেকে আমরা কি করব, তা আবার রোগ হাসিল করবো। না না, খবরদার না, এটা নবীর মর্যাদা। তা কারা বেশি সম্মান দিল নবীকে, চিন্তা করুন তো। কারণ বিধাতীরা মনে করে যে ওয়াহাবিরা বেয়াদব, এরা নবীর ইজ্জত দেয় না, নবীর সম্মান করে, নবীর মানহানি করে, আর আমরা বেশি সম্মান করি। এখানে একটু গভীরভাবে চিন্তা করে দেখেন যে কে বেশি সম্মান দিল। যে বলল যে তাবাররুক, বরকত হাসিল করা একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস, তার ছাড়া আর কারো থেকে বরকত হাসিল করা জায়েজ নয়। এমনকি কাবা শরীফের ইমাম থেকে বরকত হাসিল করা জায়েজ নয়। হ্যাঁ, যে কাবা শরীফ ইমাম পেয়েছি, তার যদি আলখাল্লা একটু ছুঁইতে পারি, বিদআত, 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 কথা বোঝা গেছে। তো কাবা শরীফের ইমাম, আমি যখন ছাত্র ছিলাম জামিয়া সালেফিয়া বানারসে, শেখ সোবাইল যখন এই যে বর্তমান পোস্টে যে শেখ সোদাইস রয়েছেন, মানে যার প্রধান আর কি, রাইস শৌনুল হারামাইন, ওই পোস্টে ছিলেন শেখ সোবাইল রাহিমাহুল্লাহ তাআলা, মোহাম্মদ বিন আবদুল্লাহ সোবাইল, বোখারি আল কাসিমের মানুষ ছিলেন। তো উনি গিয়েছিলেন সেখানে, মাগরিব এশা পড়িয়েছিলেন আমাদের জামিয়া সালেফিয়ায়। তার আগে হানাফি মাদ্রাসা নাদওয়াতুল উলামাতে গিয়েছিলেন। জি, তো আমাদের যখন এখানে আসলে, তখন আমাদের ছাত্রদের বলে দেওয়া হলো যে কেউ মুসাফার জন্য ভিড়ভাড় করবে না, লাইন ধরে দাঁড়িয়ে থাকবে, উনি আসবেন, ওনার সাথে যে হাতসঙ্গীরা আসবে, আর আমাদের বড় ওস্তাদেরা যারা আছেন সিনিয়র, তারাও ওনার সাথে আসছে, আমরা শুধু দাঁড়িয়ে থাকবো, আর উনি চলে যাবেন। মুসাফা করার জন্য ভিড়ভাড় কেউ করবে, কেউ ভিড়ভাড় করেনি, আরামসে আসলেন, মাগরিব পড়াইলেন, এশা পড়ালেন, কেউ তার সাথে ধাক্কাধাক্কি করেনি। এই দৃশ্য তিনি আমাদের জামিয়া সালেফিয়া বানারস আহলে হাদিসের সবচেয়ে বড় প্রতিষ্ঠান, সেখানে দেখলেন। আর তার আগে উনি ঘুরে এসছেন দেওবন্দ, আর তারপরে নাদওয়া, এই দুটোই হচ্ছে দেওবন্দি হানাফিদের, তবলিগীদের মাদ্রাসা। এই দুটো মাদ্রাসা এত ভিড়ভাড় করেছে, ওই যে ধাক্কাধাক্কিতে যান বাঁচানো মুশকিল। আসার পরে তিনি মন্তব্য করেছেন দুই জায়গার তুলনা করে। আমাদের ওস্তাদরা, সিনিয়র ওস্তাদরা পরে বলছিলেন যে শেখ সোবাইল, তোমাদের আচরণে যে তোমরা যে ভিড়ভাড় করনি মুসাফার জন্য, খুব খুশি হয়েছে। পক্ষান্তরে গেছেন নাদওয়া, দেওবন্দ, সেখানে বড়ই কষ্ট পেয়েছেন, এমন ধাক্কাধাক্কি যে চিপে মেরে ফেলবে। আমাদের সাথে দুবাই টুবাই বা বিভিন্ন দেশে, এখান থেকে বাইরে গেলে এরকম অনেকেই করে, বড় কষ্ট লাগে। এমন অবস্থা হয়ে যায় যে মনে হয় দুই দিক থেকে ওই হজের ভিড়ভাড়ের মতো চেপেই মারবে। কথা বোঝা গেছে? না না, এটা কোনো আদব হলো না ভাই। সালামু আলাইকুম যথেষ্ট হয়ে গেল। আর মুসাফা করতে এসে কষ্ট দেবেন, তুমি তো উল্টা তো গুনাহ করলেন, আপনি গুনার কাজ করলেন। চলেন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এই বিষয়টি খাস। ফাজাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সময় দিয়েছিলেন যে এতবান তোমার বাড়িতে অমুক সময় আসবো। গেলেন, ফাকালা, গিয়ে বললেন আইনা তুহিব্বান উসাল্লিয়া, কোন জায়গায় তুমি আমার সালাত আদায় করা পছন্দ করো, মানে কোনটা জায়গায় আমি নামাজ পড়ে দেবো, ওই জায়গাটায় তুমি নামাজ পড়ে সালাত আদায় করবে। ফা আশারা ইলা মাকানিন মিনাল বাইত, বাড়ির একটা জায়গায় ইঙ্গিত করলেন, অন্ধ মানুষ বলেন যে এই জায়গাটা আপনি নামাজটা পড়ে দেন। ফাসাল্লা ফিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সেই জায়গায় সালাত আদায় করলেন। 41 নম্বর বাবুন, এই অধ্যায় হচ্ছে হাল ইউসাল্লি আল ইমাম বিমান হাজারা ওয়া হাল ইয়াখতুবু ইয়াউমাল জুমআত ফিল মাতার। আগের অধ্যায়ে আমরা কি জানলাম, যে বৃষ্টি হলে জামাতের ক্ষেত্রে কি আছে, ছাড় আছে, বাড়িতে পড়ে নেওয়ার হুকুম দেওয়া হয়েছে যে পড়ে নাও। বা এই রকম বৃষ্টির মতো কোনো যদি সারি অজুহাত থাকে, ওজোর থাকে, তাহলেও বাড়িতে পড়বেন, জামাতে আসা আবশ্যক থাকবে না। কিন্তু প্রশ্ন ওঠে, মসজিদে ইমাম চলে এসেছেন, মুয়াজ্জিন চলে এসেছেন, আরও 10-20টা লোক চলে এসেছে বা 5টা লোক চলে এসেছে, তারা কি জামাত করবে, না বলবে যে যেহেতু ঘোষণা করে দেওয়া হয়েছে যে আল্লাহ সাল্লু ফির রেহাল, বাড়িতে বাড়িতে নামাজ পড়ে নাও, তাহলে আমরাও কি বাড়িতে ঘুরে চলে যাব নাকি? কোনটা করবে? ইমাম বুখারী সম্মানে দেখো, আজানে ঘোষণা হয়েছে, এর মানে এই না যে যারা চলে এসছে তারাও বাড়ি ফিরে, যারা চলে এসছো তারা কি করো, জামাত করে নাও, যেহেতু চলে এসেছো। আর যদি কেউ না আসে, ইমাম আর মুয়াজ্জিন দুজনেই জামাত করবে। জি, বলছেন এই অধ্যায় হচ্ছে হাল ইউসাল্লিল ইমাম বিমান হাজার,
যারা উপস্থিত হয়ে গেছে মসজিদে তাদেরকে নিয়ে ইমাম কি সালাত আদায় করবে বৃষ্টির সময় বা ঝড়ের সময়। ওয়াহাল ইয়াখতুবু ইয়াউমাল জুমাত ফিল মাতার, বৃষ্টি হলে জুমার দিনে খুতবা দিবে না জোহর পড়ে নেবে? খুতবা দিবে, খুতবা দেবে মসজিদে। ইমাম এসেছে, জুমা হবে, যারা আসলো, আর না হলে জুমা জামাত মাফ রয়েছে। যেমন জামাত মাফ রয়েছে তেমনি জুমা মাফ রয়েছে। কিন্তু কোনটি উত্তম? যদি চলে আসতে পারে আর মসজিদে এসে জামাতে হাজির হয় সেটি হচ্ছে উত্তম। এইরকমই জুমাতে যদি চলে জুমা পড়ে তাহলে জোহরের চাইতে উত্তম। কিন্তু কোন অবস্থায়? যখন ওজোর আছে জুমা ছাড়ার বা জামাত ছাড়ার। জি চলেন 668 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনুল হারিস বলছেন, খাতাবানা ইবনু আব্বাস ফি ইয়াউমিন জি রাদগিন। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা খুতবা দিলেন আমাদের সামনে বৃষ্টির দিনে, বর্ষা বৃষ্টির দিনে। আমার আল মুয়াজ্জিন, আর তারপরে মুয়াজ্জিনকে হুকুম দিলেন, লাম্মা বালাগা হাইয়া আলাস সালাহ, যখন হাইয়া আলাস সালাহে পৌঁছিলেন মুয়াজ্জিন, কালা কুল আস-সালাতু ফির রিহাল, তোমরা বাড়িতে বাসাতে কি করো? সালাত পড়ে নাও, নামাজ পড়ে নাও। ছিল দিনটি জুমার দিন, খুতবা যেহেতু দিলেন তো ছিল কি? জুমার খুতবা দিলেন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কোথায় ছিলেন জেনে নাও ভালো। তিনি প্রথম দিকে মক্কায় ছিলেন, তারপর হিজরত করে তায়েফে এসেছেন। তায়েফে তার কবর আছে, তায়েফ জিয়ারত করেছেন। একটি মসজিদকে মসজিদ ইবনে আব্বাস বলা হয়, আর সেখানে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি রয়েছে? কবর রয়েছে। কেউ দেখেছেন না দেখেননি? তায়েফের যাওয়া মাশাআল্লাহ আছে, একজন তো আছে। তো তিনি হিজরত করে চলে এসেছিলেন। এই ভয়ে তিনি কোরআনের আয়াত থেকে বুঝেছিলেন যে যদি গুনহার কথা মনে আসে তবু আল্লাহ ধরে নেবেন মক্কাতে। ওমাই ইউরিদ ফিহি বিলহাদিন বিজুলমিন নুযিকহু মিন আযাবিন আলিম। সূরা হজ আল্লাহ বলছেন, কেউ যদি হারামের এলাকায় মক্কাতুল মুকাররমায় যদি পাপের নিয়ত করে, সংকল্প করে, মনে ওয়াসওয়াসা আসছে একটা পাপ করব, গুনাহ করব, গুনাহটা করেনি এখন, তবু আল্লাহ বলছেন নুযিকহু মিন আযাবিন আলিম। জুলম অত্যাচার করেনি কিন্তু জুলম অত্যাচারের নিয়ত করেছে, গুনাহর নিয়ত করেছে, অসৎ নিয়ত চলে এসছে, তাদেরকে আমি মর্মান্তিক শাস্তি আস্বাদন করব, শাস্তি দেব, আল্লাহ বলছেন। এই ভয়ে তিনি কি জানি আমার যদি আযাব চলে আসে, আল্লাহ যদি আমাকে ধরে নেন, কখন মনে শয়তানি ওয়াসওয়াসা আসে, এত ভয় করেছেন। আর মক্কায় আজকাল কত মানুষ আছে যারা বসবাস করছে, আল্লাহ তাদের সৌভাগ্য করেছে যে মক্কা নসিব করেছে, মক্কায় বাস করে, মদিনায় বাস করে। অনেক প্রবাসী আছে মক্কায় থাকে আর কবিরা গুনাহে লিপ্ত রয়েছে, কবিরা গুনাহে লিপ্ত রয়েছে। আল্লাহর ঘরের সামনে সিগারেট ধরিয়ে দিচ্ছে, আল্লাহু আকবার। হজের ময়দানে মিনা আরাফায় মুজদালিফায় সিগারেট ধরিয়ে দিচ্ছে, নাউযুবিল্লাহ। আর বহু পাপ করছে, হারাম খাচ্ছে, বেঈমানি করছে, আত্মসাৎ করছে। আর শেয়ারে পার্টনারশিপ ব্যবসা করতে গিয়ে টাকা পয়সা মেরে নিয়ে আত্মসাৎ করছে মক্কাতুল মুকাররমায়। তাদের জন্য কত শাস্তি রয়েছে চিন্তা করুন তো দেখি। যদি পাপের নিয়ত করলেই কঠিন শাস্তির কথা আল্লাহ কোরআনে বলে থাকেন, তাহলে যে পাপ করে ফেলছে তার কত শাস্তি রয়েছে। তাহলে তাদের চাইতে অনেক ভালো যারা মক্কা মদিনা থেকে দূরে আছে আর গুনাহ থেকে বেঁচে আছে। জি হ্যাঁ, গুনাহ থেকে বেঁচে থেকে, পাপ থেকে, অন্যায় থেকে বেঁচে থেকে যদি মক্কা মদিনায় থাকতে পারেন তখন সৌভাগ্য। মক্কায় থাকাটা সৌভাগ্য না। মক্কায় অনেকে ট্যাক্সি চালায়, আউযুবিল্লাহ। যেখানে আমি সাধারণ অবস্থায় থেকেছি, আমি যেহেতু তিক্ত অভিজ্ঞতা, আমার বহু বছরে ডিউটি করেছি, হজের ডিউটি এক মাস করে থেকেছি। 10 রিয়াল ভাড়া, আর হেঁটে গেলে 5 কিলোমিটার, আমি 45 মিনিটে হেঁটে যাব। ফজরে আমি হেঁটেও এসেছি ওই জায়গা থেকে। একদিন বের হইলাম যে দেখি কত দূরে হারাম আছে, সোজা রাস্তা দিয়ে হাঁটবো আমার অফিস থেকে, হাইয়ুন নুজহাত থেকে, জাওয়াজাত, মক্কা জাওয়াজাতের পাশেই সেই অফিস। আর সেখান থেকে হাঁটতে লাগলাম 45 মিনিট। আমি চিন্তা করছি মেলার রাত তো আছে, তাহাজ্জুদের কিছুটা পেলেও তো চলবে, আলহামদুলিল্লাহ। দেখি হাঁটি, একটা রাস্তা চেনা হবে। গাড়িতে যাচ্ছি, কিছু রাস্তায় চিনতে পারছি না। দিলাম হাঁটা, হাঁটতে হাঁটতে কোনো জায়গায় চা নিচে এত একটু এদিক ওদিক ঘুরতে হয়, কারণ সামনে পাহাড় চলে আসলো, তখন আবার ওইদিকে যেতে হয়, ওইদিকে যেতে হয়। 45 মিনিট কি 50 মিনিট আমি পৌঁছলাম হারামের গেটে। সেই জায়গা যখন গাড়িতে চাপতাম ট্যাক্সিতে, তখন 10 রিয়াল নিত নর্মাল অবস্থায়। হজের মৌসুমে হঠাৎ করে আমার সাথে 2 জন আমার খুব ঘনিষ্ঠ ব্যক্তি আছেন, একজন আমেরিকা থেকে আর আরেকজন রিয়াজ থেকে। তো তারা বলছেন যে শেখ চলেন আপনার অফিসে যাব হারামের কাছ থেকে। তা বলে ভাই এখন যায়েন না, এখন অনেক ভাড়া চাইবে, অনেক ভাড়া চাইবে। তো অনেকের মধ্যে আমি আমার ভাবছিলাম যে হয়তো 50 চাইবে, অনেক মানে 10 টাকার জায়গায় 50 টাকায় চাইবে, এইটাই আমার ধারণা ছিল। আল্লাহ কতটা চাইতে পারে চিন্তা করুন তো দেখি।
কার অভিজ্ঞতা আছে? হজ মৌসামে 150 রিয়াল ভাড়া। আমি বলছি না, কোশ্চিন কাল আমি যাবো না। মানলই না তারা, জবরদস্তি ও ভাড়া দিয়েই দিল। ও নিরুপা, ও যাবেই ওরা। যাই হোক, সেখানে তাদের কাপড় চোপড় ছিল না, চলেন কাপড়টা পরিবর্তন করে চলে আসবেন। বলছেন না, এই কাপড়ে আমি থেকে যাবো, তারপর 150 রিয়াল দেওয়াটা আমি মনে করি যে অপচয় এটা। হ্যাঁ, এটা ভালো কাজ নয়। এইরকম জুলম অত্যাচার যদি মক্কায় থেকে করে, মানুষের হাজিদের শোষণ করে, চিন্তা করুন আপনি, হাজির শোষণ করে, তার এদের জন্য কত কঠিন শাস্তি রয়েছে। আল্লাহ হেদায়েত দান করুক এদেরকে। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা খুতবা দিলেন জুমার দিনে। আর হাইয়া আলাস সালাহ যখন আসলো, তখন মুয়াজ্জিনকে বললেন আসসালাত ফির রিহাল বলো। তখন লোকেরা তার চোখের দিকে, মুখের দিকে তাকাইতে শুরু করেছে। ফানাজারা বাযুহুম ইলা বাযিন, একে অপরের দিকে তাকাচ্ছে। যখন কোনো একটা ভুল কাজ হয় তখন কি করে, কিছু বলতে না পারলে এবার বন্ধু বান্ধবের দিকে তাকায়, করে না? তো এইরকম সব তাকাইতে শুরু করেছে। বুঝতে পেরেছেন ওদের চেহারা দেখে ইবনে আব্বাস যে কান্নাম আনকারু, এরা যেন আপত্তি তুলেছে যে এই কাজটি কেমন হইল। আজানে বলছে আসসালাতু ফির রিহাল বা সাল্লু ফির রিহাল, বাড়িতে নামাজ পড়ে নাও বর্ষা বৃষ্টির জন্য। ফাকালা, তখন ইবনে আব্বাস বলছেন কান্নাকুম আনকারতুম হাজা, আমি বুঝতে পারছি যেন তোমরা এর ওপর তোমরা কি করছো, আপত্তি করছো। হ্যাঁ, তোমাদের প্রতিবাদ এর ওপর। হ্যাঁ, ইন্না হাজা, শোনো ভালো করে, ইন্না হাজা ফাআলাহু মান হুয়া খায়রুম মিন্নি। তাহলে এরা তায়েফের লোক ছিল, অত দিনের মাসলা মাসাইল জানছিল না। ইবনে আব্বাস আলেম, আর এরা হয়তো এই মাসলা জানে না। বলছেন তাদেরকে যে তোমরা আপত্তি তুলেছ, অথচ ইন্না হাজা ফাআলাহু মান হুয়া খায়রুম মিন্নি, এই কাজটি করেছেন এমন এক ব্যক্তি যিনি আমার চেয়ে, তোমাদের কি আমার চাইতেও শ্রেষ্ঠ। তিনি কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজই করেছেন। আজান মুয়াজ্জিনকে দিতে বললেন, আর হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ যখন আসলো তখন বললেন বলো সাল্লু ফির রিহাল। তো নবী করেছেন, সেই কাজটা করলাম, তোমরা জানো না সেই জন্য। আর এটাই হয়। দেখেন, মোজারফের মাসা করেন সফরে গিয়ে মক্কা মদিনা যাওয়ার পথে, দেখবেন যে ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশের কিছু লোকেরা মুফতি সেজে যায়। হ্যাঁ, কাপড়ের মোজায় মশা করছেন, হ্যাঁ আপনার নামাজ হবে না, আপনার নামাজ হবে না, উজু হলো না, নামাজ হলো না, বলে না, বলে না। একদিন আমি জুতা পরে আছি, জুতা পরে, কিন্তু জুতো মানে কি, টাকনার নিচে জুতা আছে, টাকনা ঢাকা না যায় এহরামের অবস্থায়। আর ওই তায়েফের মিকাতে, অনেক আগের কথা বলছি, 10-15 বছর আগে, তো তায়েফের মিকাতে আমি উজু করছি, এক পাকিস্তানি সাহেব এসে উজুখানাতে আমাকে দেখেছে এহরামের কাপড় পরে আছে আর জুতাটা পরেই আছি। তো বলছে যে আপনার এহরাম হবে না, হবে না, উমরা হবে না। আমাকে বলছে যে আপনার উমরা হবে না, কারণ আপনার জুতা খুলতে হবে, স্যান্ডেল পরতে হবে। তখন আমি বললাম যে ভাই আমি জানি, হবে না হবে না ওইটা আমি জানি। তখন চুপ হয়ে গেল। কথা বুঝতে পেরেছেন? তো এই অজ্ঞতার কারণে মানুষ সহিটাকে কি মনে করে, ভুল মনে করে, আর ভুলটাকে সহি মনে করে। এটা হচ্ছে জেহালত, মানুষের রোগ একটি, অজ্ঞতা হচ্ছে বড় রোগ। তো এরাও এরকমই ছিল, জানতো না বিষয়টি, যেহেতু যে বর্ষা বৃষ্টির দিনে এরকম বাড়িতে নামাজ পড়া যাবে আর আজানে এরকম বাক্য বাড়ানো যাবে। তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমার চাইতে যিনি শ্রেষ্ঠ তিনি করেছেন এই কাজটি, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্নাহা আজমাতুন, আর শুনে রাখো জুমা ফরজ, আজমাতুন মানে ওয়াজিবাত, জুমা ফরজ। ওয়াইন্নি কারিহতু, কিন্তু এটাও মনে রাখো যে আমি তোমাদের জন্য পছন্দ করলাম না আন উহরিজাকুম, কষ্টে ফেলা, যে বর্ষা বৃষ্টিতেও জুমা পড়তে আসতে বাধ্য, কাপড় চোপড় ভিজে যাক আর যে কোনো অবস্থায় হোক না কেন মসজিদে আসতেই হবে না, এটা শরীয়ত নয়, ছাড় আছে। কেউ যদি জুমায় চলে আসে ভালো কথা, কিন্তু কেউ যদি না আসে তাহলে সে গুনাহগার হবে না, তোমাদেরকে কষ্টে ফেলতে চাইলাম না। আর আরেকটি রিওয়ায়াতে আরও বাড়তি রয়েছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে, গায়র আনহুকা, তাতে বলেছে কারিহতু আন ওয়াসমাকুম, আমি পছন্দ করলাম না যে তোমাদেরকে আমি গুনাহগার সাব্যস্ত করি, পাপী সাব্যস্ত করি। অর্থাৎ যে তোমরা আসতেই হবে, না আসলে গুনাহগার হয়ে যাবে, এই কথা আমি বলতে চাই না। যারা চলে এসছে চলে এসছে, কেউ যদি আসে চলে আসবে, আর কেউ যদি মনে করে যে বর্ষা বৃষ্টি হচ্ছে জুমাতে আসবো না, জোহর বাড়িতে পড়ে নেব, তো তার সেই অধিকার আছে, তার জন্য ছাড় রয়েছে। ফাতাজিউ না, তোমরা আসবে এই অবস্থায় মসজিদে, তাদুসু নাত্তিনা এলা রোকাবে, তোমাদের হাঁটু পর্যন্ত কাদাতে পুঁতে যাবে, এটা আমি চাইনি। তাহলে রাস্তাঘাট এত খারাপ হয়ে গেছে, হ্যাঁ, কাদা পানিতে বর্ষা বৃষ্টিতে, যে তোমাদের
কী হয়ে যাবে, পায়ে কাদা লেগে যাবে, তারপরে হাঁটু পর্যন্ত কাদায় পুঁতে যাবে, আর ওই অবস্থায় তোমাদেরকে জুমাতে আসতে হবে। শরীয়ত এত কঠিন নয়। জি। 669 নম্বর হাদিসের বর্ণনাকারী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে জিজ্ঞেস করেছেন আবু সালামা তাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাহিমাহুল্লাহ, কালা ফাকালা, আবু সাঈদ খুদরিকে আমি জিজ্ঞাসা করলাম, কি বলে জিজ্ঞাসা করলাম, জাআত সাহাবাতুন, একবার মেঘ আসলো, মেঘমালা আকাশে, ফামা তারা, তার বর্ষা বৃষ্টি হয়ে গেল, হাত্তা সালা সাকফু, মসজিদ নববীর ছাদ দিয়ে বৃষ্টি পড়তে শুরু হলো। হ্যাঁ, বর্ষা বৃষ্টি, এর পানি প্রবাহিত হতে শুরু হলো। ওয়াকানা মিন জারিদিন নাখল, আর মসজিদ নববীর ছাদ ছিল কিসের, খেজুরের ডালপালার, জারিদ মানে ডালপালা। ফাওকিমাতিস সালাত, সালাত কায়েম করা হলো, নামাজের জন্য একামত দেওয়া হলো। ফারাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দেখেছি, ইয়াসজুদু ফিল মাই ওয়াত-তিন, পানিতে আর কাদাতে তিনি সিজদা করছিলেন। হাত্তা রাআইতু আসারাত-তিন ফি জাবহাতি, এমন কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালে, মোবারক কপালে দেখলাম যে কাদা লেগে আছে। কাদাতে কি করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা করেছেন, সালাত আদায় করেছেন। যখন চলে এসেছেন, যদি পানি পড়েও তারপরেও সেখানে নামাজ আদায় করে নেবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। কিন্তু যারা আসেননি তাদের জন্য কি রয়েছে, ছাড় রয়েছে। জি, এই হচ্ছে উদ্দেশ্য বলার। 670 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুনেছেন, বলছেন আনাস বিন সিরিন ইয়াকুল, বলছেন, যা রাজুল মিন আনসার, জনৈক আনসারি ব্যক্তি আসলো, এসে বলল, ইন্নী লা আস্তাতিউ সলাতা মাক ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি আপনার সাথে মসজিদে নববীতে এসে জামাতে নামাজ পড়তে পারি না, কারণ আমি অসুস্থ মানুষ, মোটা মানুষ। ওয়াকানা রাজুলান দাখমান, অত্যন্ত মোটা মানুষ ছিলেন, শরীর এত ভারী হয়ে গেছে যে অচল, চলতে পারেন না। তাহলে এটাও একটা কারণ, মানুষ যদি এমন হয় যে শরীর অচল হয়ে গেছে, তাহলে তার জন্য ছাড় আছে। ফাসানা আলী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একদিন খাবারের আয়োজন করলো। এই আনসারি কি করলো, দাওয়াতের আয়োজন করলো। ফাদাহু, আর তারপরে দাওয়াত দিল, এলা মানজিলিহি, তার বাড়িতে, মনজিল মানে বাড়ি। ফাবাসাত আলাহু হাসিরান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটা পাটি বিছিয়ে দিলেন। পাটি বলেন না চাটাই বলেন, দুটোই বলেন, চলে, চাটাইও চলে, পাটিও চলে। পাটি বিছিয়ে দিলেন। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় খেয়েছেন, জমিনে না চার টেবিল দিয়ে, জমিনে। কিন্তু সেটা ওয়াজিব নয়, জমিনে যদি দস্তরখান বিছিয়ে খান এইটাই ভালো, শরীর স্বাস্থ্যের জন্য ভালো, আর এটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, এটাই ভালো। আর এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমি আমার বাড়িতে, এখানেও দেশেও এই চার টেবিল ব্যবস্থা করিনি, নিচে বসে বাচ্চাদের সাথে নিয়ে নিচে বসে দস্তরখানে খাই। কিন্তু এক শ্রেণীর আমাদের দেশে বিদাতপন্থী রয়েছে, তারা এই ফতোয়া তো চরমপন্থী, বলছে চার টেবিলে খাওয়া হচ্ছে, এটা হচ্ছে বিজাতির অনুকরণ, কাফেরদের অনুকরণ, এটা জায়েজ নয়, এই ফতোয়া জায়েজ নয়, এই ফতোয়া জায়েজ নয়। কেউ যদি চার টেবিলে খায় ডাইনিং টেবিলে তো জায়েজ, কিন্তু উত্তম আমি মনে করি, ভালো মনে করি যে কেউ যদি নিচে দস্তরখান বিছিয়ে খায় তাহলে বেশি ভালো। জি, তো বলছেন যে চাটাই বিছিয়ে দিলেন। ওয়া নদাহা তারফাল হাসিরি, কিন্তু চাটাইটি একটু পুরাতন ছিল, তো পুরাতন চাটাই কি হয়ে যায়, একটু ময়লা টয়লা হয়ে যায়, যেমন কার্পেটে ময়লা হয়ে যাচ্ছে পুরাতন। ফাসাল্লা আলাইহি রাকাতান, কি করলেন, এই সাহাবী আনসারি একটু পানি ছিটিয়ে দিলেন, পানি ছিটিয়ে একটু মুছে দিলেন পরিষ্কার করার জন্য, পানি ছিটিয়ে দিয়ে মুছে দিলেন, হালকা যেন ধোয়া হয়ে গেল। ফাসাল্লা আলাইহি রাকাতাইন, ওই চাটাইয়ের ওপর, পাটির ওপর 2 রাকাত সালাত আদায় করে রাসূলুল্লাহ। ফাকালা রাজুলুন মিন আলিল জারুদ লি আনাস, আলে জারুদ, জারুদ বংশের একজন ব্যক্তি আনাসকে বলে, আকানা নবী ইউসাল্লি দোহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই নামাজটি পড়েছিলেন অমুকের বাড়ি, আনসারের বাড়ি থেকে, এটি কি দোহার সালাত ছিল, অর্থাৎ যেটাকে চাস্তের নামাজ বলা হয়, চাস্ত হচ্ছে ফার্সি ভাষা, দোহা সকালবেলা সেই নফল সুন্নত সালাত ছিল। কালা মা রাআইতুহু সাল্লাহা ইল্লা ইয়াউমিযিন, আনাস বলছেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাতুদ দোহা, চাস্তের নামাজ ওই দিন ছাড়া আর কখনো পড়তে দেখিনি, ওই দিন ছাড়া কখনো পড়তে দেখিনি। কেউ কেউ এই হাদিস থেকে নিয়েছেন যে কন্টিনিউ নিয়মিত সালাতুদ দোহা পড়া যাবে না, কিন্তু এই ব্যাখ্যা ভুল, এই ব্যাখ্যা হচ্ছে ভুল। আনাস কি কথা বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই একদিন ছাড়া কখনো পড়েননি, এ কথা বলেছেন না, বলছে আমি পড়তে দেখিনি, কারণ না দেখা কি দলিল যে নবী সাল্লাল্লাহু পড়েননি? কথা বুঝতে পারছেন না, পারছেন না? কারণ আমাকে সালাতুদ দোহা পড়তে আপনি একদিন মাত্র দেখেছেন, কোনোদিন ইসলামিক সেন্টারে এসছেন সকালবেলা দেখেছেন মসজিদে, বলছে আমি একদিন শুধু দেখেছি, মানে একদিন সেটাই নাকি? তো তথ্যটা ভুল না?
জি, হতে পারে যে আমি বাসাতে পড়ে আসছি, অথবা আমি নিয়মিত পড়ছি অথবা অনিয়মিত পড়ছি, কিন্তু আপনার এই কথা আপনার জ্ঞানের পরিধি বোঝায় যে আপনি শুধু একদিনের কথা জানেন, কিন্তু এটা শরীয়ত বুঝায় না পুরোপুরি, যার ফলে এই ব্যাখ্যা ঠিক নয়। যারা বলেছে যে কন্টিনিউ করা যাবে না, বরং কন্টিনিউ কেউ যদি সলাতুল জোহা পড়ে সেটাও জায়েজ, হ্যাঁ, যেমন তাহাজ্জুদের ক্ষেত্রে বরং উত্তম। যদি কেউ নিয়মিত তাহাজ্জুদ পড়ে ওটা উত্তম, কিন্তু আমাদের দেশে আবার তাহাজ্জুদ সম্পর্কে ভুল ধারণা আছে। কি ধারণা? যে তাহাজ্জুদ শুরু করে দিলে মিস নেওয়া যাবে না, এই জন্য অনেকে তাহাজ্জুদ পড়ার হিম্মত করেন না। কি জন্য হিম্মত করেন না? বলছে যে চালিয়ে যেতে পারবো না, ওই জন্য যখন রাত ছোট হয়ে যাবে তখন পারবো না, যে যেন শীতকালেও পড়বো না। না, এটি যে হালত আপনার ভুল, হ্যাঁ, ভুল ধারণা এইটি। আপনি কমপক্ষে শীতকালে রাত বড় আছে এই সময়টি তাহাজ্জুদ পড়ে নেন, 5-6টা মাস তাহাজ্জুদ পড়ে নেন, তারপরে ছোট রাতে পারলেন না, অসুবিধা নেই। যখন পারলেন পড়লেন, যখন পারলেন ভাবলেন যে আজকে তো বেশি রাত হয়ে গেছে অথবা শরীরটা ক্লান্ত আছে, পারবো না, আগে ভেতর পড়ে ঘুমিয়ে যান। জি। সময় যথেষ্ট হয়ে গেছে, সুতরাং এখানে আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের গুনাহ খাতা মাফ করেন। আল্লাহ আমাদের ইলমে, আমলে, দিনে, দুনিয়াতে সব কিছুতে বরকত দান করেন। যেসব ভাইয়েরা কষ্ট করে আসছেন আল্লাহ তাদের উত্তম প্রতিদান দান করেন। রুজিতে আল্লাহ বরকত দান করেন, বালা মুসিবত দূর করেন, এবং যারা অসুস্থ তাদেরকে সুস্থ করেন। যারা সফরে যাচ্ছেন তাদের সফরে আল্লাহ হেফাজত করেন। যারা এখানে আছেন আল্লাহ রাব্বুল আলামিন যেখানেই থাকবেন আল্লাহ ভালো রাখেন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।